স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই আমি সক্রেটিভে জাস্ট নাম দিয়ে কুইজটা দিয়েছি, সমস্যা হবে স্যার? খেয়াল করিনি, রেজিস্ট্রেশনটা দেখতে ভুলে গেছিলাম। তোমাদের এটা বারবার বলছে না, তুমি তো একটা পরীক্ষা দিছো স্যার তখনও। প্রথম পরীক্ষায় স্যার মানে ঠিকঠাকই লিখছিলাম, বাট আজকে স্যার একটু হঠাৎ করে আউট অফ মাইন্ড হয়ে গেছিল। আচ্ছা, সমস্যা নাই। নাম যদি ঠিক থাকে এবং তোমার নাম যদি অন্য কারোর সাথে না মিলে তাহলে সমস্যা হবে না। জি আচ্ছা, স্যার। একজনকে মনে দেখতেছিলাম সে পরীক্ষা দেয়নি কিন্তু ক্লাসে বসেছিল। রোল মনে হয় 16-27। তুমি কি জানতে না পরীক্ষা আজকে? 16/1/27 রাফসান মনে হয়। স্যার জানতাম তো। পরীক্ষা দিছো? স্যার পরীক্ষা কি ক্লাস শুরু হওয়ার পর হওয়ার কথা ছিল না স্যার? আমাদের ক্লাসরুমে তো পোস্ট করে দিছি 9:30টায়। তুমি কি ক্লাসরুম দেখো না? এবং অনেক প্রথমেও তো বলছিলাম 9:30টা। তোমরা কি জানতা না যে তোমাদের 9:30টায় পরীক্ষা? 9:30 স্যার, আমি তো 9:30 ক্লাসরুমে সাইন ইন করে বসেছিলাম, মনে করছি স্যার ক্লাসরুম শুরু হওয়ার পর আপনি বলবেন যে এরকম বা সবকিছু। ক্লাসরুম শুরু হওয়ার পর তুমি কি ক্লা এই যে দাঁড়াও, তুমি কি B1 না? B1 না রাফসান তুমি? জি স্যার। এই যে এই পোস্ট দিয়েছিলাম না যে সক্রেটিভে পরীক্ষা এতটায়। স্যার আমিও তো একটা ভুল করছি স্যার, আমিও খালি নাম লিখছি স্যার, রোল লিখতে ভুলে গেছি। তোমাকে যদি চিনতে পারি সমস্যা নেই, যদি নাম চিনতে পারি তাহলে আমার কিছু করার নেই। স্যার মিনহাজ পাঠান স্যার। সেটা বুঝলাম। অনেকে যে কোন পরীক্ষায় তোমাদের না অন্য সে খেয়াল নেই যে নামও লেখে নেই, কিছুই লেখে নেই, দেখছে রুম নেম। তো এরকম ভুল না করলে কিন্তু আইডিটা অ্যাটলিস্ট তোমাদের টিউটোরিয়াল তো ফলো করতে বলছিলাম, তো দেখে নিও নেক্সট টাইম এরকম সমস্যা যাতে না হয়। আর রাফসান তুমি, তোমাকে না গত ক্লাসে, তোমাদের না গত ক্লাসে বলছিলাম 9:30টায় পরীক্ষা হবে সক্রেটিভের মাধ্যমে, এটা কি বলি নাই তোমাদের? জি স্যার, বলছিলেন তো স্যার। বলছিলেন স্যার। তাহলে আচ্ছা, তোমাদের সবাই কি সাবমিট করছো রিপোর্ট? কি B1-এ 13 জন এখনো করো নাই? আচ্ছা তোমরা বুঝবা যে এখানে, আচ্ছা এটা নিচে কেন পড়ে থাকলে ভালো হয়, move up। এখানে হচ্ছে 6 জন করো নাই, B1-এর অবস্থা এরকম কেন? আচ্ছা, তোমাদের গত ক্লাসে আমি ওই যে দিয়ে দিয়েছিলাম তোমাদের যে কি বলে কোডটাকে দেখছিলে তোমরা? কোড কি দেখবো স্যার, সাবমিট করার চিন্তায় আমাদের আগের অ্যাসাইনমেন্ট করতে করতে টাইম চলে গেছে স্যার। চলে গেছে? তোমরা কি কেউ দেখো নাই? তোমাদের যে স্পেসিফিক শুধু এটা একটু চিন্তা করতে বলছিলাম, এই জিনিসটা যে আমার কোয়ান্টাইজেশন কোডটা কেমনে কাজ করতেছে, এটা কি কেউ দেখছিল নাকি একজনও দেখো নাই? স্যার এরকম কোড দেখে স্যার কেটে আবার বের হয়ে গেছে। আমি তোমাকে পুরা কোড দেখতে বলি, আমি জাস্ট ওই পার্টটা, রাউন্ড পার্টটা বোঝার চেষ্টা করতে বলছিলাম। সেটা কি করছিলাম? প্লাস তোমাদের স্যাম্পলিং তো আমি নিজে দেখাই দিছিলাম, মানে কেমনে কাজ করতেছে দেখাইছি না গত ক্লাসে? কি হলো, তোমাদের স্যাম্পলিং কেমনে কাজ করে সেটা কি ক্লাসে দেখাইছি না? জি স্যার, জি দেখাইছিল। স্যার। তাহলে তো ওটা স্যাম্পলিং পার্ট গেল। এই যে ধরো তোমার যদি এখানে নেই, এই যে ধরো এখানে তোমার এই যে তোমরা ধর এই লাইন ধরো কত, একদম প্রথম থেকে শুরু করে অ্যারাউন্ড আই গেস 14 পর্যন্ত, এর তো তোমাদের এমনি দেখাইছিলাম, বুঝাইছি গত ক্লাসে, ঠিক আছে না? জি স্যার। এটা তো জি স্যার। বোঝার তো কোনো সমস্যার কথা না, কারণ এখানে কি করতেছি, ওই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি, স্যাম্পলিং টাইম, তারপর হচ্ছে আমরা আহ, ওটাকে টি দিয়ে রিপ্রেজেন্ট করছি, যে ধরো স্যাম্পলিং টাইম পর্যন্ত, মানে একটা আমরা ধরে নিচ্ছি যে এখন এখানে তোমরা চাইলে 1 সেকেন্ড দিতে পারো অথবা
অ্যাটলিস্ট তোমাদের গত ক্লাসে যেটা দেখাচ্ছিলাম, আমরা 2 স্যাম্পল যদি দেখতে চাই কি করব, 2 স্যাম্পলের পরিমাণ সময় পর্যন্ত দিব এবং সাথে ইন্টারভালটা দিচ্ছে হচ্ছে স্যাম্পলিং টাইমটা দিয়ে। তারপর তো তোমার এই সিগন্যালটা প্লট করা হয়েছে এবং ওখান সিগন্যালটা তৈরি করা হয়েছে এবং ওখান থেকে আমরা ফিগারটা প্লট করছি। ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, এরপরে তোমাদের যেটা দেখতে বলছিলাম বাসায় অথবা ফ্রি টাইমে ক্লাসের পরে, সেটা হচ্ছে এই যে লাইন 24টা, যেটা কি এটা হচ্ছে বেসিক্যালি আমার কোয়ান্টাইজেশনটা কেমনে কাজ করতেছে সেটা কি কেউ কি বোঝার চেষ্টা করছিলে যে কেমনে কাজ করছে? কেউ কি এই তোমাদের যে কোড দিয়েছিলাম এটলিস্ট খুলে দেখছিলা? এটলিস্ট বুঝার কিছু একটু খুলছিলা? কেউ কি খুলে দেখছিলা? না স্যার দেখি। স্যার আমি খুলছিলাম, কিন্তু এত বড় কোড দেখে পরে আর বোঝার চেষ্টা করিনি, যেহেতু আমার কাছে মনে হয়েছিল যে অনেক বড় একটা কোড। অনেক বড় কোড না, এটা মোটামুটি ছোটই কোড, সেখানে 3টা ধর পার্ট আছে। কমেন্টের কারণে স্যার আসলে বড় মনে হয়েছে। কমেন্টের, জি স্যার, কমেন্টের কারণে এটা বড় লাগতেছে, তার জন্য খেয়াল করিনি, মনে হয়েছে যে আচ্ছা, বড় পাশে। আর কমেন্টের লাইনগুলো অনেক বড় বড় ছিল এই জন্য। কমেন্ট লাইন বড় হলেই তো ভালো না? কমেন্ট লাইন বড় থাকলে তো বুঝতে সুবিধা হবে, তাই না? কমেন্টের উদ্দেশ্য কি বলো? ভয় দেখানো নাকি? না স্যার, না স্যার, না স্যার যে ভয় কোডটা দেখানো না। লেখা হয় ওইটা যেন স্যার বোঝা যায়। যে তুমি একটা কিছু কোড লিখলা, পরে যাতে তুমি তখন জানো যে তুমি কি লিখতেছো, কিন্তু পরে যাতে অ্যাটলিস্ট বুঝতে পারো যে তুমি নিজেই কি লিখছো, কমেন্ট লিখবে যে আমি এখানে এটা করতেছি অথবা আমি এটা করছি, হয়তো বা এটা কনসিডার রাখলে তুমি সুবিধা। এটা তুমি ভালো বুঝছো যে তুমি কি কমেন্ট লিখবে। যেমন ধরো এখানে আমি কি লিখছি, এখানে কি লেখা হয়েছে যে তোর স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। নর্মালি সাধারণত আমরা ভ্যারিয়েবল নেম এমন চুজ করবা যাতে করে দেখেই বুঝতে পারো এটা কি বোঝানো হচ্ছে। আমরা তো চাইলে এখানে তোমার ভ্যারিয়েবল এক্স ওয়াই জেড দিতে পারতাম, কিন্তু ওটা দিলে তো বুঝতে পারো না পরে যদি দেখো। এই কারণে ডেসক্রিপটিভ ভ্যারিয়েবল নেম দিবা। ঠিক আছে, এটা তোমাদের আগে মনে বলেছি। আচ্ছা, তুমি তো তাহলে কেউ মনে খুলে দেখো নাই। আচ্ছা, তো আজকে হচ্ছে এক্সপেরিমেন্ট 1টা কমপ্লিট করব আর এটা তোমরা নেক্সট ক্লাসে জমা দিবা। তো এই কোড যেটা তোমাদের দিয়েছি সেখানে আমি হচ্ছে এটা .m ফাইলটা মনে দিয়ে দিব আজকে। তো তুমি কেউ খুলেও তো দেখো না, যাই হোক। এরকম এমনি আমাদের 3টা পার্ট আছে, একটা হচ্ছে তোমার স্যাম্পলিং, একটা হচ্ছে আমরা ধরো কোয়ান্টাইজেশন এবং এনকোডিং। হচ্ছে সরি এনকোডিং তো না, এখানে হচ্ছে তোমাদের কোডে হচ্ছে 3টা পার্ট। ধরো তোমাদের এটা দেখাই, এখানে এই আমাদের যে এক্সপেরিমেন্ট 1 যেটা, এখানে কোডে হচ্ছে 3টা অংশ আছে। প্রথমটা তো স্যাম্পলিং, যেটা আমরা গত ক্লাসে দেখেছি এবং মনে হয় কারো বোঝার সমস্যার কথা না। তারপর হচ্ছে কোয়ান্টাইজেশন, আচ্ছা স্যাম্পলিং মানে কি বলতো? যদি আমি সিম্বল অথবা ইকুয়েশন দিয়ে লিখতে চাই, স্যাম্পলিং অর্থ কি? স্যাম্পলিং অর্থ এক্স এক্স এটি কে কিসে কনভার্ট করতেছি আমি? ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতেছি। না, এক্স এটি এটা মানে কি? এক্স এটি হচ্ছে স্যার একটা মানে অ্যানালগ অ্যানালগ সিগন্যাল, কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস তাই না? টাইম, কন্টিনিউয়াস ভ্যালু, সরি ঠিক আছে না? কন্টিনিউয়াস টাইম, কন্টিনিউয়াস ভ্যালু, অ্যানালগ সিগন্যাল আপনি যেটাই বলো এক্স80, তো এটা কিসে কনভার্ট করতেছে স্যাম্পলিং? স্যাম্পলিং করার পর ডিজিটালে করতেছি। ডিজিটাল না, ডিসক্রিট টাইম না, স্যাম্পলিং করার পর ডিসক্রিট। তোমরা কি স্যার চ্যাপ্টার 1 ভুলে গেছো? না স্যার, এক্সএন এ কনভার্ট করতেছি। এক্সএন এটা মানে কি? ডিসক্রিট টাইম কিন্তু কন্টিনিউয়াস ভ্যালু, কিন্তু নরমাল ডিসক্রিট টাইম বলা হয়। এটা হচ্ছে কি ডিটি সিগন্যাল বলতে পারো, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমি যদি কোয়ান্টাইজেশন করি তখন কি পাবা? ডিটি সিগন্যাল পাবো। না না, এক্সএন থেকে এক্স কি পাবা? XQN এক্সকিউএন। এক্সকিউএন অর্থ কি? quantization of discrete. না, এটা হচ্ছে কোয়ান্টাইজড ডিসক্রিট টাইম সিগন্যাল, ঠিক আছে? কিউ দিয়ে কোয়ান্টাইজ বোঝাচ্ছে। আর ডিটি তে আসার আগেই তো আমরা স্যাম্পলিং করে এক্সএন এ আসতেছে।
মানে হ্যাঁ, ডিটি মানে ডিসক্রিট টাইম সিগন্যাল। তা আমি যদি কোয়ান্টাইজেশন করি তাহলে কি হচ্ছে, আমার টাইমেও কোয়ান্টাইজ থাকতেছে এবং অ্যামপ্লিচিউডেও কোয়ান্টাইজেশন হচ্ছে, ঠিক আছে না? তাই না? জি স্যার, সেটাই স্যার, দুইবার কাউন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশন। এরপরে আমি যদি এনকোডিং করি, যেটা এই এক্সপেরিমেন্টে ধর করবো না, করলে কি পাবা? এনকোডিং যদি করা হয় সেক্ষেত্রে কি পাবা বলো? ডিজিটাল সিগন্যাল মানে 0101 এই হ্যাঁ, ধরনের। আমি ডিজিটাল সিগন্যাল পাবো, ঠিক আছে? এনকোডিং স্যার আমরা মনে হয় করি নাই কখনো। না, তোমরা হচ্ছে কমিউনিকেশন হয়তো বা কোর্স, তোমাদের কমিউনিকেশন করি নাই কি এখনো কোন স্যার। সেমিস্টারে? এই তো স্যার এই এবার সেমিস্টারে সেমিস্টারে তো ওখানে হয়তো বা দেখবা। তো তোমার কমিউনিকেশনে তোমরা বেসিক্যালি দেখবা যে আমরা কেমনে এই 1010 হিসেবে ধরো বিট লেভেল সেট করে আমরা ধরো করতে পারবো। এটা হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল। আচ্ছা, তো মেইনলি তো আমরা গত ক্লাসে দেখছি যে আমরা কেমনে এক্সএনটা তৈরি করতেছি, সেটা আমরা কোডের মাধ্যমে দেখেছি। তা যেটা তোমাদের বাসায় দেখতে বলছিলাম যে ফর্মুলাটা কি ছিল জানি কোয়ান্টাইজেশনের জন্য? ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ডিভাইডেড বাই এল মাইনাস না 1। না না, তোমাদের ম্যাটল্যাব কোডটা কি ছিল যেটা তোমাদের দেখতে বলছিলাম বাসায়? সরি, ওই যে স্যার কি বাই ডেল্টা জানো, ডেল্টা মানে হচ্ছে স্যার আমাদের স্টেপ, মানে তোমার এটা ছিল একটা রাউন্ড ফাংশনের রাউন্ড ভিতরে x of n ডিভাইডেড বাই ডেল্টা ইজ মানে ইনটু ডেল্টা। ডেল্টা, ঠিক আছে? তো এটা যদি করি আমি হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল পাবো। তো এটা কেন কাজ করতেছে অথবা কিভাবে কাজ করে এটা তোমাদের জানতে বলছিল। আচ্ছা, এখন বলো ডেল্টা মানে জানি কি? স্যার ডেল্টা মানে হচ্ছে কোয়ান্টাইজেশন লেভেল। ডিটারমিনেন্ট ডেল্টা মানে কি, মানে অর্থটা কি? স্যার ওই যে দূরত্ব স্যার, কোয়ান্টাইজড একটা কোয়ান্টাইজ এই স্টেপ স্যার, হ্যাঁ, স্টেপ সাইজ, স্টেপ সাইজ অথবা রেজোলিউশন বলতে পারো। যেটা ধরো আমার ডেল্টা যেটা ছিল সেটা হচ্ছে কি এক্স ম্যাক্সিমাম এক্স মিনিমাম বাই মাইনাস এক্স বাই এল মাইনাস 1, ঠিক আছে? যেখানে এক্স ম্যাক্স এক্স মিন জানি কি? এক্স ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম অফ মানে তোমার সিগন্যালের ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস সিগন্যাল মিনিমাম, মানে তোমার সিগন্যালের রেঞ্জ মানে অ্যামপ্লিটিউড রেঞ্জ, যেটা ঠিক আছে? এটা হচ্ছে তোমার রেঞ্জ বলতে পারো। আর নিচে এল এল মাইনাস 1 এর অর্থ কি? কোয়ান্টাইজেশন লেভেল সর্বোচ্চ লেভেল -1 স্যার। কয়টা লেভেল আছে যেটা সাধারণত তোমাদের ওই বিট দিয়ে বোঝানো হয়। যেমন ধরো আমরা যদি 3 বিট কোয়ান্টাইজেশন যদি ইউজ করি সেক্ষেত্রে কি হবে? 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? মানে 8টা লেভেল হবে। আচ্ছা, তো এখন তোমাদের বলেছিলাম যে এটা যদি বুঝতে যাও তোমরা স্টেপ সাইজ 2 ধরে কয়েকটা ভ্যালু বসায় বসায় চেক করে দেখবে এটা কেমনে কাজ করতেছে, কিন্তু আমার মনে হচ্ছে কেউ করো না। আচ্ছা, তাহলে তোমাদের গত ক্লাসে আমরা একটা এক্সাম্পল দেখাইছিলাম, যেমন ধরো সেটা ছিল মানে আমরা ধরেছিলাম ধরো আমি 3 বিট হয় মানে যদি 8টা লেভেল হয়, যেখানে এল হচ্ছে ধরো 8, ঠিক আছে? মানে ধরো 2 to 3 যেটা, এবং ধরো আমার এখানে আমি এখানে মনে দিয়েছিলাম ডেল্টা আমরা চাচ্ছিলাম 2 ধরতে, মানে বোঝার সুবিধার্থে ডেল্টা হচ্ছে 2। তো সেই হিসাবে আমরা এখানে এক্স ম্যাক্স আমরা ধরছিলাম হচ্ছে ধরো 6, আর এক্স মিন ধরছিলাম হচ্ছে ধরো -8, ঠিক আছে? কারণ সমস্যা হচ্ছে যে ধরো আমি যদি 2 স্টেপ সাইজ যদি ধরি, এখন আমার বিট লেভেল যদি 8টা হয়, তো দেখবা যে আমি যদি 0তে যদি রাখতে চাই, মানে আমার কি বল মিড পজিশন না, মানে 0 লেভেলটা যদি রাখতে চাই সেক্ষেত্রে কোনো এক জায়গায় হবে আনসিমেট্রিক্যাল হবে, ঠিক আছে না? জি স্যার, উপরে আনসিমেট্রিক কম হবে বলছিলেন। ডিপেন্ড করতেছে কোথায় নেব আমরা। দাঁড়াও, মানে ধরো এখানে আমরা এটা যদি 0 ধরি, তো আমরা মানে দেখুন 1 2 3 4 5 1 2 3 4 5 6, আর এখানে যদি -1 -2 -3 -4 -5 এখন বলো তো লেভেল কয়টা হয়েছে এখানে? লেভেল হচ্ছে 13টা।
তো আচ্ছা এখানে লেভেল 13টা। আচ্ছা এখানে তাহলে আচ্ছা লেভেল তাহলে 8টা না দে। ও আচ্ছা আমরা তো এখানে লেভেল তো দিচ্ছি বেসিক্যালি স্টেপস 2 করে, ঠিক আছে না? তাহলে আমার এই যে এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল, এখানে একটা লেভেল আর এখানে একটা লেভেল, ঠিক আছে? তাহলে কি এখানে 1 2 3 4 তারপর হচ্ছে কি 5 6 7, মানে কি বলতেছি এটা ধরো আমার কি লেভেল 0 -8 আচ্ছা লেভেল 0 তো না, ধরো এটা আমরা এখানে বেসিক্যালি কয়টা হচ্ছে এখন কি 7টা লেভেল না? জি স্যার 7টা। জি স্যার। এখন আমাকে তো আমি যদি বিট সাইজ যদি 3 ধরি, আমার তো অবভিয়াসলি আর একটা লেভেল অ্যাড করতে হবে না, এটা কই দিবা আসলে? ঠিক আছে, এখন অপশন কি হচ্ছে, ইদার তুমি যেটা করতে পারো যে আমি যদি স্টেপ সাইজ যদি 2 রাখতে চাই সেক্ষেত্রে আমার মিন ম্যাক্সটাকে একটু চেঞ্জ করে দিতে পারি, যেখানে ধরো আমি 6.5 উপরে আর ধরো 6.5 নিচে এটা করতে পারি, ঠিক আছে না? অথবা একটা সাইডও বাড়ানো যাবে। অথবা তুমি একটা ইদার উপরে অ্যাড করলা যেখানে +7 থেকে -6, অথবা তুমি যেটা করতে পারো +6 থেকে আমার -8 পর্যন্ত, মানে স্টেপ সাইজ 2 না? জি স্যার, দুইটা ঘর বাড়াতে হবে, -8। এখন এটা কেন করা হচ্ছে? সাধারণত বলা হয় যে আমার এখানে 0 কে আমি যদি পজিটিভ লেভেল যদি ধরে নিই তাহলে আমার কি কয়টা হচ্ছে 1 2 3 সরি 1 2 3 4, 4টা পজিটিভ লেভেল এবং 4টা নেগেটিভ লেভেল। এখানে সাধারণত তোমার আনসিমেট্রিকের ক্ষেত্রে তোমার লেভেলটা হচ্ছে মাইনাসে নেগেটিভ অ্যাড করা হয়, ঠিক আছে? তো এটা জাস্ট একটা অপশন। তার মানে যেটা করতে পারি আমরা ইদার যদি আমার মিন ম্যাক্স যদি সেম রাখে, ধরো আমি +6 -6 রাখবো, সেক্ষেত্রে তোমার ডেল্টা 2 হতে পারে না, ডেল্টা কোনো ফ্র্যাকশন হবে, ঠিক আছে? অথবা যেটা করতে পারো তুমি এখানে তো 3টা জিনিস আছে, যদি ইকুয়েশন দেখো এখানে ডেল্টা আছে, মিন ম্যাক্সের রেঞ্জ আছে এবং লেভেল আছে। তুমি যদি দুইটাকে ফিক্স রাখো আরেকটা তোমার সেই অনুযায়ী বের হবে, ঠিক আছে না? এখন আমি যদি ডেল্টাকে আমি একটা ইন্টিজার রাখতে চাচ্ছি অথবা কোনো ফিক্স ছোট মানে একটা দেখতে ভালো এমন একটা মান যদি রাখতে চাই এবং লেভেলও আমি চেঞ্জ করতে চাচ্ছি, সেক্ষেত্রে তোমার মিন ম্যাক্সে কিছু পরিবর্তন করতে হবে। কিন্তু আমি মিন ম্যাক্স হচ্ছে সিমেট্রিক্যাল রাখতে চাচ্ছি এবং লেভেলও সেম রাখতে চাচ্ছি, মানে লেভেল আমি ওই বিট সাইজ অনুযায়ী রাখতে চাই, কোনো একটা কম বেশি না যদি করতে চাই, সেক্ষেত্রে তোমাকে ডেলটাকে সেই পরিমাণ চেঞ্জ করতে হবে, ঠিক আছে না? বুঝতে পারছো আমার কথা কি ক্লিয়ার হয়েছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তো এখানে আমাদের যে এক্সাম্পল যেটা গত ক্লাসে দেখাইছিলাম, যেখানে আমার ডেল্টা হচ্ছে এখানে, হ্যাঁ বলো। স্যার যে l = 2 এই 2 কিউব, তারপর স্যার d l = 2 x মিনিমাম 6, সরি x ম্যাক্সিমাম 6 x মিনিমাম 8, স্যার এই জিনিসটা একটু আবার বলা যাবে? মানে কি বুঝো না এখানে? স্যার এই টোটাল জিনিসটাই বুঝি নাই স্যার। টোটাল জিনিসটাই বুঝো নাই কি? তুমি কি ছিলা ক্লাসে? স্যার ছিলাম স্যার, একটু নেট স্যার কথাগুলো শুনতে পাই নাই স্যার। তুমি চ্যাপ্টার 1 পড়ছো না? জি স্যার। চ্যাপ্টার 1 কি ছিল যে আমরা যদি কোয়ান্টাইজেশন করি, আমরা ওখানে যদি এক্স ম্যাক্স এক্স মিন জানি এবং কয়টা লেভেলে সেটা যদি জানি, আমরা হচ্ছে স্টেপ সাইজ অত রেজোলিউশন বের করতে পারবো, তাই না? জি স্যার। তো এই ডেল্টা হচ্ছে রেজোলিউশন, যেখানে ডেল্টা ইকুয়ালস টু এক্স ম্যাক্স মাইনাস মিন বাই এল মাইনাস 1। এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি যেখানে আমার বলা হচ্ছে যে আমার ডেল্টা হচ্ছে 2, আমার লেভেল হচ্ছে 8টা মানে 2 টু দি পাওয়ার 3 মানে 3 বিটের জন্য, এবং এক্স ম্যাক্স হচ্ছে 6 এবং এক্স মিন হচ্ছে -8। এটা হচ্ছে আমার উদাহরণ, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন এটার থেকে আমরা যদি দেখতে চাই, ধরো আমার আমি এখানে কি বলছে, আমার ফর্মুলা জানি কি ছিল যে এক্স কিউ, যেটা আমি কোয়ান্টাইজ লেভেল আমি যদি বের করতে চাই সেটা সমান কি, আমি রাউন্ড করব কাকে, এক্সএন মানে ডিসক্রিট টাইম সিগন্যালের যে ভ্যালু যেটা পাচ্ছি সেটাকে আমি প্রথমে ডেল্টাতে ভাগ করব, তারপর ওটা রাউন্ড করে ডেল্টাতে গুণ করব, তাই বলতেছি না ফর্মুলা? জি স্যার। আচ্ছা, তো এখন বলতেছি এটা যদি ব্যবহার করি আমি হচ্ছে কোয়ান্টাইজ সিগন্যাল পাবো। তাহলে কোন একটা উদাহরণ দিয়ে দিয়ে চেক করি, যেমন ধরে নেই আমার এক্সএন হচ্ছে ধরো 4.9। আমাকে একটু বলো 4.9 এখানে কোথায়?
আর 5 এর মধ্যে। স্যার 5 এর মধ্যে। 5 এর থেকে একটু নিচে, তাই না? জি স্যার। জি বলো তো তুমি ইকুয়েশন ক্যালকুলেশন বাদ দাও, জাস্ট এমনি ফিগারটা দেখে বলো। আমার যদি স্টেপ সাইজ এরকম হয়, যেখানে আমার লেভেল হচ্ছে কি, এটা হচ্ছে কি লেভেল 0, লেভেল 1, 2, 3, 4, 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে লেভেল 7, মানে কি আচ্ছা এটা 0 থেকে শুরু করছে তো, নর্মালি তো 1 থেকে শুরু করা হয়, তো এটা কি 1, 2, 3, 4, 5, 6, 7, মানে আমার তো 8টা লেভেল আছে। আচ্ছা এখন বলো আমার এখানে 4.9টা কোথায় যাওয়া উচিত, লেভেল 7 না লেভেল 8 এ? লেভেল 7 স্যার। কারণ এটা কি তোমার দুই Round. লেভেলের মাঝামাঝি পয়েন্টের নিচে, ঠিক আছে না? জি স্যার। তা আমার ফর্মুলা যেটা আমি এখানে ক্যালকুলেশন মানে ফর্মুলা দেখাচ্ছি সেটা একই অ্যান্সার দিবে, তাই হওয়া তো উচিত। জি স্যার। আচ্ছা তো এখন যদি দেখি, আমি যদি এখন এক্স কিউটা যদি বের করি, তো বলো তো কি হবে, রাউন্ড অফ কি 4.9 ডিভাইড বাই ডেল্টা, ডেল্টা কত জানি 2। আচ্ছা বলো 4.9 বাই 2 কত? 2.45। আচ্ছা তাহলে আমি কি করতেছি, রাউন্ড অফ 2.45 ইনটু ধরো 2। আচ্ছা 2.4 কে রাউন্ড করলে কি হয় বলো? ওইটাই স্যার 4.9 হয় স্যার। ওইটাই আমি প্রথমে বললাম যে 4.9 2.45 কে রাউন্ড করলে 4.9 হয় না স্যার। স্যার 2 হয় স্যার। 2 রাউন্ড করলে 2 হয়, তাই না? রাউন্ড মানে কি, রাউন্ড অর্থ কি বলো তো? রাউন্ড হচ্ছে স্যার পূর্ণ ভ্যালুটা ধরবে। না রাউন্ড অর্থপূর্ণ মানে এটা হচ্ছে তোমার ওই যে ক্লোজ, ওই যে তোমরা ওই যে রাউন্ডিং করছো না, অথবা এক ডেসিমাল প্লেস থাকলে নিচে আর হাফের উপরে থাকলে উপরে। হ্যাঁ ধরো এই যে 2.45 আমরা কি দেখতেছি যে এই যে এটা ইন্টিজার ভ্যালু হিসেবে যদি রাউন্ড করি তো 4 কি 4 হচ্ছে আমরা কি 5 এর কম না? জি স্যার 0.5 এর নিচে। তো এটা আমার যদি ফ্লোর সিলিং যদি চিন্তা করি, এটা হচ্ছে আমার নিচে আসবে 2 আসবে, ঠিক আছে না? জি স্যার। জি স্যার। এটা যদি আমাদের এটা হয়তো 6 হইতো, তাহলে কি এটা 5 এর বেশি উপরে যাবে। আর যদি এক্স্যাক্টলি 5 আচ্ছা ঠিক আছে, কি আসলো এক্স্যাক্টলি যদি 5 হইতো সেক্ষেত্রে কি করতাম? তাও স্যার 3 তখন উপরে চলে যেত। এই কারণে আমার রাউন্ড অফ 2.45 কি দাঁড়াচ্ছে? স্যার আমরা ডেলের মান 2 পেলাম কোন জায়গা থেকে? এই যে ওটা কি দেওয়া থাকবে স্যার? এটা আমি একটা উদাহরণ হিসেবে ধরে নিছি যে ডেল্টা, তোমাকে হয়তো বা বলা থাকবে যে তোমার এক্স ম্যাক্স হচ্ছে এত, এক্স মিন হচ্ছে এত, এবং তোমার বিট সাইজ হচ্ছে এত, এখন তোমার ডেল্টা কত, অথবা তোমাকে বলা থাকলো তোমার ডেল্টা এত, তোমার এক্স ম্যাক্স মিন দেওয়া আছে, তোমার কয়টা লেভেল দরকার, এইভাবে। মানে তোমার এখানে ইকুয়েশনে এই ইকুয়েশনে যে দেখো এখানে কি আছে, তিনটা জিনিস না, জি একটা হচ্ছে স্যার। রেঞ্জ, ডেল্টা, লেভেল, তোমার দুইটা দেওয়া থাকবে, আরেকটা বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো বলো এখন কত হচ্ছে এটা? 4 স্যার। 4। তাই কি আমার অ্যান্সার যেটা আমরা ফিগার অনুযায়ী দেখছি এক হচ্ছে না? জি স্যার। আচ্ছা তো এখন আমি যদি আরেকটা উদাহরণ দেখি, ধরে নাও আমার x অফ n যদি হয় ধরো 5.1, এন্ড বল ফিগার অনুযায়ী এটা কোথায় হওয়া উচিত? স্যার 4 স্যার এটা লেভেল 8 4.9 নিচে আসবে, 5.1 কই যাওয়া উচিত? লেভেল 8 এ স্যার। লেভেল 8 এ যাওয়া উচিত না? উপরে উপরে জি স্যার। উপরে যাবে, কারণ এটা কি মিড পয়েন্টের উপরে, জি স্যার। ঠিক আছে? তো একই ভাবে দেখো, তো আমার ফর্মুলা জানি কি ছিল, যে রাউন্ড অফ ধরো 5.1 ডিভাইড বাই ডেল্টা, আর বাইরে তো ডেল্টা, তো 5.1 বাই 2 কত হয়? 2.55 তো 2.5 কে রাউন্ড করলে কত হবে? স্যার 3 হবে স্যার। 3, তাই না? জি স্যার। তো 3 দুগুণে 6, তাই কি আমার ফর্মুলা কাজ করতেছে? জি স্যার। কিন্তু এই ফর্মুলা একটা সমস্যা আছে, বলতে পারবা? এটাও তোমাদের গত ক্লাসে বলছিলাম, এটা এটা আসছে স্যার। মানে স্যার মেইন যে আমাদের যে আসল যে সিগন্যাল লেভেল ওইটা তো পাচ্ছি না, একটু বেশি কম হয়ে যাচ্ছে রাউন্ড হয়ে যাওয়ার কারণে। না না সেটা তো, এটা তো কোয়ান্টাইজেশনের সমস্যা, মানে এরর তো থাকবেই, কারণ তুমি কি কিছু ভ্যালু বাদ দিয়ে দিচ্ছ না, সেটা তো আর ফর্মুলা সমস্যা নাই। সমস্যা হচ্ছে বেসিক্যালি আমার ইনফাইনাইট রেজলিউশন তো পাবা না, তাই না? তোমাকে তো একটা কম্প্রোমাইজ করতেছে। আমি চাইলে তো অনেক ছোট রেজলিউশন নিতে পারি, অনেক বেশি বিট নিলাম,
জি স্যার, এই যে এটা নিয়ে কথা হয়েছিল যে আমাদের চোখ আসলে এই ব্যাপারগুলো খুব ডিটেক্ট যে করতে আমি পারে। অনেক ছোট রেজলিউশন নিতে পারি, কিন্তু সমস্যা জানি কি হয়, তো অনেক জায়গা লাগবে, ব্যান্ডউইথ লাগে স্যার। ব্যান্ডউইথ লাগবে, জায়গা লাগবে। তো ধরলাম ওটা আমার হচ্ছেই সমস্যা, কিন্তু তবুও এই ফর্মুলাতে আরেকটা প্রবলেম আছে। বলতে পারো প্রবলেমটা কি? আচ্ছা, তোমাদের গত ক্লাস আরেকটা উদাহরণ দিয়েছিলাম। ধরো আমার যদি, এটা তো আমার লেভেল কি আছে, মানে তোমার লেভেল আমি সেট করে দিয়েছি কি -8 থেকে +6 পর্যন্ত, ঠিক আছে? এখন ধরো আমার এক্সএফএন এর মান আসছে ধরো 10 আসছে। 10 যদি আসে, সেক্ষেত্রে আমার কন্টেস্ট ভ্যালুটা কত হবে? স্যার তাহলে 6ই হবে স্যার। 6ই হবে, তাই না? নিয়ারেস্ট আমার কোয়ান্টাইজ ভ্যালুটাই তোমাকে দেখাবে, মানে রেঞ্জের বাইরে গেলে তোমার রেঞ্জের কাছাকাছি মানটাই দিবে। যেমন আমার যদি 10 হয় তাহলে কি 6 নিবে, কিন্তু আমার যদি -15 হয় সেক্ষেত্রে কত দিবে? -8, তাই না? ক্লোজেস্ট ভ্যালু। হ্যাঁ, আমি যদি 10 যদি ফর্মুলায় বসাই কি হবে একটু দেখো তো। ধরে নাও আমার এক্স অফ এন হচ্ছে তোমার ধরো 10, তাহলে আমার ফর্মুলা কি হচ্ছে? রাউন্ড অফ 10/2 × 2। আচ্ছা, এখন বলো 5 মানে 10/2 হচ্ছে কি 5 হয়, 5-এর রাউন্ড করলে তো 5ই দাঁড়াচ্ছে, 5 দুগুণে কি 10 হচ্ছে। ঠিক ভ্যালু দেখাচ্ছে? না স্যার, দেখাচ্ছে না। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাদের ফর্মুলাতে যেটা ছিল, তোমাদের ম্যাটল্যাব কোড, যেটা কোডে তোমাদের হয়তো খেয়াল করছো কিনা জানি না, তোমার ওই যে xq = রাউন্ড, এটা করার পর তারা একটা যেটা করছে যে xq লেস দেন সামথিং ইজ ইকুয়াল টু এরকম ডট ডট দেওয়া ছিল, মানে কিছু একটা ভ্যালু এখানে ছিল, আর এখানে তোমার এরকম কিছু একটা মান ছিল। এটা যদি করো তাহলে তোমার এই প্রবলেমটা আর হবে না। তা বলতে পারবো এটা কি করতেছে? এই দুই লাইন অফ কোড স্যার লিমিট, স্যার ইফ কন্ডিশন দিতে হবে। মানে এখানে যেটা করতেছে যে এখানে বলে দিচ্ছে যে আমার যদি ম্যাক্সিমাম লেভেলের চেয়ে বেশি কোনো ভ্যালু পাই, তো কি করবে? ম্যাক্সিমাম লেভেলটাই সেট করে দিবে, তাই না? তাই করা উচিত না? যেমন ধরো আমার এই এক্সাম্পলে ম্যাক্সিমাম লেভেল জানি কত? +6 আর হচ্ছে 6, তাই না? অর্থাৎ আমার যদি xq ধর ক্যালকুলেশন করার পর আমি দেখছি যে xq এর মান আমার হচ্ছে 6 থেকে বড়, তাহলে xq এর মান কি সেট করে দিবে সেই ক্ষেত্রে? 6 সেট করে দিবেন। 6 সেট করে দিবে। একইভাবে আমার যদি সেকেন্ড লাইনটা যেটা আমার যদি xq এর মান, এখানে আসলে তার নেগেটিভ ভ্যালু হতে ইউজ করছে, যে xq এর মান যদি আমার ধরো যদি, আচ্ছা এটা মানে উপরেরটা, যাই হোক একই জিনিস, একটা আগে একটা পরে। xq এর মান যদি লেস দেন মিনিমাম ভ্যালু যদি হয়, যদি ধরো এখানে -8, সেক্ষেত্রে সে ওই -8টাকে সেট করে দিবে, ঠিক আছে না? আচ্ছা, কিন্তু এখানে তারা যে অপারেশন ইউজ করছে, যেমন ধরো এই দেখো, আচ্ছা আপাতত আমরা কোডটা খেয়াল করে দেখি, তোমরা এটা তো দেখছোই মনে হয়। আচ্ছা, সিএলসি তো জানো কি জিনিস? আইডিয়া তো আছে। স্যার ক্লিয়ার স্যার। আচ্ছা, ক্লিয়ার অল কি হয় স্যার? ক্লিয়ার করে দেন। সিএলএফ তুমি স্যার সি এর সাথে সি মিক্স করে ফেলতেছো। সিএলসি আর সিএলএফ এর মধ্যে ডিফারেন্স কোথায় স্যার? সিএলএফ কি করে? স্যার কোনো গ্রাফের জন্য মনে হয়। ফিগার ওপেন করে নাকি স্যার? কোনো গ্রাফ ফিগার থাকলে সেটা ওপেন করে নেবে। জি স্যার। ঠিক আছে। জি স্যার। কিন্তু আমরা তো কোনো ফিগার তৈরি করা নাই। না। দেখো এইসব জিনিস, ধরো তুমি কিছু জানো না অথবা তুমি কোড দেখতেছো, এই কোডে ধরো তুমি কোডের কোনো একটা নতুন কমান্ড দেখতেছো, আগে কোনো দেখা নেই, সেক্ষেত্রে কি করবো বল? ওই যে এখানে তোমার গুগল আছে কি করতে, গুগলে লিখবা ম্যাটল্যাব কোড, এন্টার দিবা, অথবা তুমি চাইলে ম্যাটল্যাবের ভিতরে হেল্প নিতে পারো, কিন্তু তোমার জন্য সবচেয়ে সহজ হবে জাস্ট গুগলে লিখলা যে ম্যাটল্যাব এই কোড এটা কেন কাজ করে, তোমাকে খুব সহজে ধর বলে দিবে। ম্যাটল্যাবে হেল্প চাইলে স্যার কমপ্লেক্স ভাষায় বোঝায় স্যার। কমপ্লেক্স ভাষায় বোঝায় না, অনেক কিছুই থাকে, কিন্তু তুমি চাইলে ধর তুমি ইন্টারনেট নাই, ইন্টারনেট কোনো কারণে তোমার ওয়াইফাই বন্ধ হয়ে গেছে, তখন কি করবা?
তুমি ম্যাটল্যাবে সার্চ লিখে লিখতে হবে। যেমন ধরো আমি ম্যাটল্যাবে যদি যাই, যেমন তুমি এখানে লিখলে কি হেল্প, কি লিখবা, ধরো আমি সিএলএফ মানে কি জানি না, লিখলাম, একটু ওয়েট করো, এই যে তোমাকে দেখাচ্ছি কি ক্লিয়ার কারেন্ট ফিগার মানে কি করতেছে, ফিগার যেটা থাকবে ফিগার মধ্যে যে সিএল মানে ক্লিয়ার বোঝাচ্ছে, সিএলসি তাহলে কি ছিল, ক্লিয়ার স্ক্রিন। ক্লিয়ার স্ক্রিন, এটা হচ্ছে ক্লিয়ার কমান্ড উইন্ডো আসলে, কিন্তু ওই তো একই জিনিস, ঠিক আছে। তো সিএলএফ হচ্ছে কি ক্লিয়ার কারেন্ট ফিগার, মানে তোমার ওই ফিগারের মধ্যে যে ফিগার উইন্ডোর মধ্যে যে ফিগারটা ছিল সেটাকে ডিলিট করে দিচ্ছে। এটা অত ইম্পর্টেন্ট আমাদের না, কারণ আমরা তো সব ক্লিয়ার অল ক্লোজ অল সব দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর ক্লিয়ার অলটা জানি কি ছিল, স্যার ইন্টারনাল যত ভ্যালু আছে বা স্পেস খালি করে দিবে, আর স্যার আগের ভ্যালুগুলো স্যার কোনো কনস্ট্যান্ট ঠিক আছে। চেঞ্জ করে রাখবে। তোমাদের ভাইভাতে এসব আমি জিজ্ঞেস করতে পারি, প্লাস ফাইনাল যে পরীক্ষা জাস্ট মাথায় রেখো, এগুলো তো খুব সহজ জিনিস, তো পারবাই। ক্লোজ অল এটা মানে তোমাদের গত ক্লাসে বলেছিল, মনে আছে কি ছিল এটা, ক্লোজ অল কি করে, সব ফিগার যা আছে এক্সট্রা স্ক্রিন গুলো ক্লোজ করে দেয়। মানে তোমার যত এক্সট্রা উইন্ডো খুলছে ম্যাটল্যাব, ধর আগের রানে সে অনেকগুলো উইন্ডো খুলছে, ক্লোজ অল দিয়ে সব উইন্ডোকে সে বন্ধ করে দিবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তোমরা হয়তো এটা খেয়াল করছো, এই যে দুইটা পার্সেন্ট সাইন মানে দুইটা কমেন্ট, এটা মানে কি বলতে পারবে তোমার ফিগার দুইটা মানে তো জানি না স্যার, একটা একটা দিলে কমেন্ট এর যায়, দুইটা দিলেও মানে কমেন্টই থাকে নাকি, কমেন্ট থাকে, কিন্তু আরেকটা কাজও করে আছে, এটা তোমার একটু পরে বলতেছি। আচ্ছা এখানে তো আমরা এই যে এফএস সেট করছি, এটা কি স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল টি, আচ্ছা এটা তো জানো কি করছে এখানে, তাই না, বলো তো কি করছে এখানে, 0 থেকে 0.2 পর্যন্ত টিএস পরিমাণ গ্যাপ দিয়ে দিয়ে এটা পাবে। হ্যাঁ, তো এখানে আমি স্যাম্পলিং ডিউরেশনটা আমি সেট করতেছি। আচ্ছা এটা কি করছে, এই যে এই লাইনটা 10 নম্বর লাইন, এক্স এর ফাংশনটা করছে, মানে ইমপ্লিমেন্ট করছে। মানে এখানে যেটা করতেছে দুইটা কাজ, একটা হচ্ছে তোমার ওই তোমার কন্টিনিউয়াস সিগন্যালকে আমি স্যাম্পল করতেছি বেসিক্যালি, তাই না, কারণ এখানে টি সেট করে দিচ্ছে, তো মানে আমরা নরমালি কি করি, এক্স অফ এন কি এক্স অফ এ টি, যেখানে আর্গুমেন্ট কি দিচ্ছি এন টি এস, তাই তাই দেওয়া হয় না, মনে আছে, কেন থিওরি ক্লাসে পড়ো নাই, এক্স অফ এন কি ছিল, এক্স এ অফ এন টি এস, এটা ছিল না, হ্যাঁ জি স্যার, ওইটাই জাস্ট এখানে সেট করতেছি আমরা, এখানে টি এর বদলে আমরা হচ্ছে এখানে ওই যে 0 টিএস, এবং এখানে ধরো আমরা এন্ড টাইম একটা সাম এন এক্স কিছু একটা ধরে নিছি, এখানে আমি অ্যাটলিস্ট তোমাদের গত ক্লাসে যেটা দেখছিলাম ওইটাকে আমি সেট করছিলাম যে ধরো দুইটা স্যাম্পল, আমি যে আরো বেশি দিই আরো বেশি স্যাম্পল তোমরা দেখতে পারো। আচ্ছা তো এখন বলো এরপরে ফিগার তো আচ্ছা ফিগার মানে কি, এটা কি তোমাদের বলছিলাম না গত ক্লাসে, জি স্যার, ফিগার দিলে কি হয়, লাভ কি হয়, আলাদা আলাদা উইন্ডো খোলা যায়, মানে ফিগার যদি নাও দেই এটা কাজ করবে, তো ফিগার দিয়ে সুবিধাটা কি, এর একটার বেশি থাকলে স্যার, একটার বেশি থাকলে সেটা আলাদা আলাদা দেখাবে, মানে ধরো তোমার কোডে যদি একটা ফিগার থাকে তাহলে সমস্যা নেই, দাও বা না দাও একই জিনিস, কিন্তু তোমার কোডে কয়েকটা ফিগার তো জেনারেট করতেছে আলাদা আলাদা উইন্ডোতে, তা আমি যদি ফিগার যদি না দেই সেটা কি করবে, সে একটা ডিফল্ট একটা ফিগার তৈরি করবে ম্যাটল্যাব, ওখানেই ধর প্রথম ফিগারটা প্লট করলো, তো নেক্সট ফিগার ছিল ওটাকে রিপ্লেস করে দিয়ে ওটাকে আবার পেস্ট করে দিল, তাহলে কি তোমার প্রথম ফিগারটা কি মুছে গেল না, জি স্যার। এটা যদি না করতে চাও সেক্ষেত্রে যেটা করতে পারো তুমি ফিগার দিয়ে সে নতুন ফিগার উইন্ডো তৈরি করে সেখানে হচ্ছে ফিগারটা লাগবে, ঠিক আছে না, ক্লিয়ার। আচ্ছা তো আমি তো আচ্ছা বলো তো গ্রিড অন হোল্ড অন মানে কি, গ্রিড অন মানে হচ্ছে গ্রাফের মধ্যে গ্রিড গুলো অন হয়ে যাবে। তো যেমন ধরো আমি যদি এখানে দেখি, আচ্ছা তোমাদের, আচ্ছা এটা তোমার হয়তো দেখতে সমস্যা হচ্ছে, একটু ছোট করে দেখাই তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে, এখানে দেখা যাচ্ছে না, জি স্যার, আচ্ছা এখন
এখানে তো আগের মতোই আছে, ক্লিয়ার কোনো সিএনসি দিলাম, সমস্যা নাই। এখানে আমি এফএস সেট করছি, ফিগার প্লট দেওয়া আছে। আচ্ছা আচ্ছা বলো, এখানে এই যে প্লট কমেন্টটা তোমরা যেটা দেখতেছো, এটা প্লট করলে কি দেখাবে বলো তো? স্যার দুইটা ফিগার দেখাবে, এক স্যার একটা ফিগারের মধ্যে দুইটা ওয়েভ শেপ দেখাবে স্যার এটা ফিগার দেখাবে। এখানে জাস্ট বোঝাচ্ছে যে আমি একটা উইন্ডো মানে একটা অ্যাক্সেসে বলতে পারো, একটা অ্যাক্সেসে দুইটা ফিগার দেখাবে। তো এখানে টিএক্স আর হচ্ছে টি টি আর ডবল অফ মানে একটা অ্যাম্পলিটিউড ডাবল আমাকে দুইটা সিগন্যাল দেখাবে। এই যে ধরো তোমার ঠিক আছে, মানে একই অ্যাক্সেস আমরা দুইটা দেখাচ্ছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা তো এখন দেখো আমি যদি এরকম করি, এখন বল কি হবে? স্যার লাস্টেরটা স্যার রান করবে স্যার দুইটা প্লট হবে স্যার, প্লট দুটো হবে। তাহলে কি দেখায়? লাস্টেরটা রান করার কথা না স্যার? জি স্যার। শুধু লাস্টেরটাই আসছে, আগেরটা নাই, কেন নেই? কারণ স্যার এখানে তো স্যার ফিগার আলাদাভাবে দেওয়া নাই স্যার, লাইন বাই লাইন। মানে সে অরিজিনাল ফিগারটাকে রিপ্লেস করে দিচ্ছে, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমাকে কি চেঞ্জ করতে হবে এখানে? স্যার আরেকটা ফিগার দিতে হবে। কোথায় দিব? কোন লাইনের মধ্যে দিব? নেক্সট প্লটের আগে স্যার। ধর এখানে আমি দিয়ে দিলাম ফিগার। আমি যদি রান করি, দুটো দেখো আমরা এই যে দুইটা দেখাচ্ছে, কিন্তু দুইটা কি হয়ে যাচ্ছে? দুইটা এক কেন আসতেছে? সেম না আসলে, অ্যামপ্লিটিউডটা দেখো, এটা 2 এটা 4, ঠিক আছে? মানে এটা স্কেলিং ঠিক করে। তুমি যদি কম্পেয়ার করতে চাও দুইটা একসাথে থাকলে ভালো হয় না? জি স্যার। ঠিক আছে আচ্ছা, এখন এটা তো গেল আমার এই ফিগার, তো এটা আমি ধর বাদ দিলাম, এটা আমার দরকার নাই। আর এখানে ওই যে আমার কি ছিল, টি কমা 2 ইনটু এক্স। আচ্ছা ঠিক আছে, এখন আমি ধরো এটাকে আমি কমেন্ট করে দিলাম আর নিচেরটাকে আমি এনেবল করলাম। এখন বলো এখানে কি হচ্ছে? আমি ধরো সেটাকে আমি কমেন্ট করলাম, এটা যদি রান দেই তো বলো তো কি হবে এখানে রান দিলে? নিচেরটাই রান হবে, মানে শুধু একটাই আমাকে দেখাবে। আচ্ছা এখন আমাকে বল, আমি যদি এটাকে আনকমেন্ট করলাম, শুধু এটাকে, এখন আমি এটা রান করলাম, কি মনে হয় কি করছে এখানে? স্যার প্রথমটা করার পরে হোল্ড করছে, তারপরে স্যার নিচেরটাও নিছে। তো হোল্ড অন তাহলে কি করতেছে? তুমি যদি হোল্ড অন, যদি হোল্ড অন মানে হোল্ডকে তুমি অন করে দিচ্ছ, সেটা অর্থ বোঝাচ্ছে যে ধরো একটা ফিগার তুমি প্লট করছো, ওটাকে রেখে দিবে, সেটাকে মুছবে না, ওটার উপরেই নেক্সট ফিগারটাকে প্লট করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তো এটা গেল এটা। এখন আমি যদি গ্রিডটাকে যদি অন করি, আমাকে বলো কি করতেছে গ্রিড অন কমেন্টটা? মানে তোমার অ্যাক্সেসে মেজর গ্রিড লাইনসটাকে দেখাচ্ছে, ভিজিবল করতেছে, ঠিক আছে? ভ্যালু নিতে সুবিধা হয়েছে, মানে তোমার হয়তো দেখতে অথবা বুঝতে হয়তো সুবিধা হচ্ছে। আচ্ছা এটা গেল আমার ধরো এই নতুন যে জিনিস দেখতে পাচ্ছ। আর এটাকে এখন বলো, তো আমার এখানে বেসিক্যালি 3টা পার্ট আছে। প্রথমটা ছিল আমরা কি কোয়ান্টাইজেশন, সরি স্যাম্পলিং পার্ট, যেটা হচ্ছে আমরা কি লাইন 5 থেকে লাইন ধরো 16 পর্যন্ত। এরপর হচ্ছে আমার কি এই পার্টটা, যে লাইন 18 থেকে তোমার ধরো 29 পর্যন্ত, এটা হচ্ছে আমার কোয়ান্টাইজেশন। তো বলো কি মনে হচ্ছে, লাইন 19-এ কি দেওয়া আছে? 19-20-এ কোয়ান্টাইজেশন মানে ডেল এর এখানকার ভ্যালুগুলো, ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু। আচ্ছা লাইন, তুমি তো লাইন দেখতে পাচ্ছ না স্যার। এখানে এই যে এখন বল লাইন 19-20-এ কি করতেছে?
স্যার ডেলের মানগুলো এক্স ম্যাক্স ভ্যালুগুলো ইয়ে করতেছে, মানে তোমার ওই যে রেঞ্জটাকে সেট করতেছে, রেঞ্জটাকে সেট করতেছে। ঠিক আছে 5 মাইনাস 5। আর 21 কি করছে? বি এর ভ্যালুটা স্যার ইনিশিয়ালাইজ করতেছে, মানে নাম্বার লেভেল, সরি এখানে হচ্ছে তো 22 নাম্বার, 21 হচ্ছে আমার নাম্বার অফ বিটস বেসিক্যালি সেট করতেছে, ঠিক আছে। তো 22 হচ্ছে কি l equals to 2 to the power ততগুলা কমেন্টে লিখে দেওয়া আছে। এরপর আমরা স্টেপ সাইজ অথবা রেজোলিউশন অথবা ডেল্টা যেটাই বলো সেটা বের করছি কেন, x max মাইনাস x min বাই l মাইনাস এটা হচ্ছে আমার লাইন হচ্ছে 23। এরপরে যে তোমাদের যে ফর্মুলা যেটা বললাম যে x কিউব হচ্ছে তোমার কি রাউন্ড x বাই স্টেপ সাইজ ইনটু স্টেপ সাইজ, এটা করলে আমার হয়ে যাবে যদি আমার x ম্যাক্স মিন এর মান, সরি আমার যদি কি বলে এক্স কিউ এর মান যদি ওই রেঞ্জের মধ্যে থাকে তাহলে কোনো সমস্যা হবে না, কিন্তু রেঞ্জের বাইরে চলে গেলে তো আমার ভুল ভ্যালু থাকবে, সেক্ষেত্রে আমাকে এই লাইন 26 এবং 27টা ইউজ করতে হবে। তো তোমরা তো এরকম জিনিস তো আগে দেখো নি, তাই না? না স্যার ফার্স্ট টাইম দেখছি। আচ্ছা, এটার জন্য তোমাদের আমাকে এখন বলো দেখেন কি করতেছে এই কোড যেটা আমি লিখছি, এটিকে দেখতে পাচ্ছ লাইন 5 6 এগুলো এটা দেখা যাচ্ছে? আচ্ছা বলো তো লাইন 5 কি করবে? রো ভেক্টর নিবে, এখানে ম্যাট্রিক্সটা খালি দেখাবে 5 8 9। এখানে একটা রো ভেক্টর অথবা তোমার কি 3/1 সরি 1/3 ম্যাট্রিক্স 1/3 ম্যাট্রিক্স যেটা কি 5 8 9 করবে। আচ্ছা সেকেন্ড লাইনটা কি করবে বলতে পারবা? সেকেন্ড লাইনটা হচ্ছে যে একটা কন্ডিশন অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা তোমরা যদি এখানে বলো, তোমার যেটা দেখালাম যে x ইকুয়ালস টু ধরো সামথিং থার্ড ব্র্যাকেটে আমি কিছু দিচ্ছি, সেটা কি করবে, আমি এখানে একটা আমি রো ভেক্টরের মানগুলো সেট করতেছি, ঠিক আছে না? যেমন ধরো কি ছিল, ধরো 5 8 9 যেটাই বলো, তাহলে কি করতেছে একটা রো ভেক্টর যেখানে আমার তিনটা এলিমেন্ট আমি সেট করে দিচ্ছি। তো ইকুয়াল টু দিয়ে কি বুঝাচ্ছে, একটা অ্যাসাইনিং স্টেটমেন্ট, তাই না? আমি জাস্ট এই মানটাকে আমি x এ সেট করে দিচ্ছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা এখন কিন্তু আমি যদি কোনো একটা ধর সেট হয়েছে, এটা একটা ভ্যারিয়েবল রো ভেক্টর, যদি এটা করি, এটা মানে কি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে? এটা মানে হচ্ছে ইনডেক্স গুলো অ্যাক্সেস করতে তার এর পারবে। ভিতরে যে কোনো একটা এই জিনিস আমরা ডিফাইন করতে পারবো। আচ্ছা তাহলে এটা মানে কি বলতো? এটা মানে হচ্ছে 5 স্যার, ফার্স্ট এলিমেন্ট, ঠিক আছে। তাহলে তোমাদের এখানে যেটা করছে যে x এর যদি এখানে ধরো দিচ্ছে x ধরো গ্রেটার দেন 10, এটা কি করবে বলো? বলতেছে যে x এর ভ্যালু যদি 10 এর থেকে বড় হয় তাহলে 12 দেখাবে যায়। আচ্ছা একটু দাঁড়াও। স্যার হ্যালো, আমি কি আছি? একটু ওয়েট করো, আমার একটা ফোন কল আসছে, ঠিক আছে?
আচ্ছা, তো তোমাদের যেটা বলতেছিলাম, যে বলো তো এখানে কি হবে, এক্স অফ এক্স গ্রেটার দেন 10 স্যার এক্স এর যে মানটা স্যার 10 এর থেকে বড়, ওটার জন্য স্যার 12 রিপ্লেস করবে। তো বেসিক্যালি যেটা করবে এই ফাংশনটা, সে চেক করে দেখবে কোনটা মান 10 থেকে বড় হচ্ছে, সেটাকে সে ইদার ট্রু অথবা ফলস করে তারপর সেই মানটা সেট করবে। তো প্রথম মানটা কি ঠিক হচ্ছে, 10 থেকে কি বড়? ওটাই 10 থেকে বড় না স্যার। এটা হচ্ছে না। তো এখানে মান কোনো পরিবর্তন হবে না। এখানে কি 10 থেকে বড় সেকেন্ডটা? না, এটা হবে না, আর তৃতীয়টাও হচ্ছে না। তাহলে এটা করার পর আমার আসলে কোনো পরিবর্তন হবে না। আমি যদি আবার এক্স লিখি, সেই এই 5 8 9 দেখাবে। কিন্তু এখন আমি যদি এটাকে 10 বদলে যদি ধরো 8 দিই, সেক্ষেত্রে কি হবে? প্রথমটা আগের মতোই আমার ফলস হবে, এটাও ফলস হবে, কিন্তু এটাকে আমার ট্রু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমার কি হবে? 5 8 12। আচ্ছা, এখন আমাকে বলো এটা করলে কি হবে? অনেক নিচে লেখছেন, দেখতে পাচ্ছি না। কি দেখা যাচ্ছে না? 8 পরিবর্তন হয়ে যাবে। 8 অথবা 8 থেকে বড় হলে তখন স্যার 8 এর ক্ষেত্রে 2 দেখাবে, 9 এর ক্ষেত্রে 2। 12 ঠিক আছে। তো এখন এটা যদি আমি ম্যাটল্যাবে দেখি, এই যে যেটা করলাম, তাহলে এটা রান করলে কি হবে? তো প্রথমে 5 8 9 ছিল, এখন এটাকে করে যে সেকেন্ডটা কি 12 হয়ে যাচ্ছে। একইভাবে আমি যদি এখানে ইকুয়াল দিয়ে দিই, তো আমার কি 5 12 বড়, ঠিক আছে না? আচ্ছা, তো এটাই যেটা করতেছে, তোমাদের যে কোড যেটা ছিল, যে তোমাদের যেখানে তো বলতেন কি করতেছে, এক্স কিউ এর মান যদি L/2 - 1 ইন্টু স্টেপ সাইজ, এটা যদি আচ্ছা, এটা মানে কি বলতো? এটা কি করতেছে, এটা উদ্দেশ্যটা কি? অথবা আমি যদি উল্টাভাবে যদি চিন্তা করো, আমাকে কি করতে হবে আসলে এই কোডে করতে? প্রবলেমটা আসলে কি ছিল কোডে? ম্যাক্সিমাম থেকে যদি বড় হয়, ম্যাক্সিমাম থেকে বড় যে কোনো ভ্যালু, মানে ম্যাক্সিমাম লেভেল থেকে যদি বড় হয়, তাহলে আমাকে কি করবে? ম্যাক্সিমাম ভ্যালু সেট করবে। তাহলে আমাকে কি করতে হবে? ম্যাক্সিমাম লেভেলটা বের করতে হবে, তাই না? তাহলে বলো যে আমার অ্যাটলিস্ট আমরা যে এক্সাম্পল দেখাইছিলাম ক্লাসে, মানে একটু আগে, সেটার জন্য ম্যাক্সিমাম লেভেল যেন কত ছিল? 6 ছিল স্যার। এক্স ম্যাক্স, আচ্ছা, এল ম্যাক্স আমার ছিল বেসিক্যালি +6, ঠিক আছে না? তাহলে এখানে দেখো এটা কি L/2 - 1 ইনটু কি ডেল্টা, ঠিক আছে না? জি স্যার। আমার এল কত এখানে ছিল, যেটা এক্সাম্পল দেখছিল? লেভেল ছিল 8 না? 8 জি স্যার, টোটাল 8টা লেভেল। 2 টু দি পাওয়ার 3 8। তাহলে কি হচ্ছে, এটা কি 8/2 - 1 ইনটু ডেল্টা আমার ছিল কি 2। তো কত এটা? তাহলে 4 3 3 হলো 6 6 আসবে। তাহলে কি বের হয়ে গেল না এল ম্যাক্স? জি স্যার। আর পরেরটা কি? L/2 যদি নেগেটিভ, এখানে L/2 ইনটু কি ডেল্টা, ঠিক আছে না? এটা কি হয় যদি আমার এখানে, হ্যাঁ এটা বল কি বলো তো? -8 আসবে স্যার। তাহলে বের হয়ে গেছে না? জি স্যার, সর্বনিম্ন -8। জি মানে স্যার। আমি এটা দিয়ে, এই যে এটাতে আমি বের করতে হচ্ছে কি ম্যাক্সিমাম লেভেল, আর এটাতে আমি বের করতে হচ্ছে আমার মিনিমাম লেভেল। তো কি করতেছে এখানে, যদি আমার এক্স কিউ এর মান ম্যাক্সিমাম লেভেল থেকে বড় হয়, সে কি করবে? ম্যাক্সিমাম লেভেলটাই আমাকে সেট করবে, তাই না? জি স্যার। আর নিচেরটা যদি এক্স কিউ এর মান যদি মিনিমাম লেভেল থেকে ছোট হয়, মানে মাইনাস থেকে নিচে যদি থাকে, সেক্ষেত্রে মিনিমাম লেভেলটাই সেট করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এটা করা হয়ে গেলে তোমার অ্যাকচুয়াল ভ্যালুটা দেখাবে। তারপর তোমরা এটা তো দেখছোই আগে, স্টেম কি করে জানি? স্যার এই যে ডিজিটাল সিগন্যাল, ডিসক্রিট ভ্যালুগুলো ডিসক্রিট ভ্যালুগুলো আমাকে এই করে। আচ্ছা, এখন আমরা যদি এটা রান করে দেখি, আচ্ছা তোমাদের যে পার্সেন্ট সাইনটা এখন একটু দেখাই। তো আমি যদি কোডে যদি যাই, এটা হচ্ছে আমার
নতুন কোড শুরু করার আগে না মানে ওই কোডটাই জাস্ট ম্যাটল্যাবে পেস্ট করা আছে, দেখতে পাচ্ছ? ডাবল পার্সেন্ট আমার তো সেভ থাকে না কেন এইগুলো, আমি যে ফাইলগুলো করি পরে বুঝিনি। কাইটে দেওয়ার পর আর এই ফাইলগুলো খুঁজে পাই না স্যার। মানে এম ডট ফাইল যে একটা করতেছি এটা থাকে না। কেন থাকবে না? তুমি সেভ করছো কোথায়? সেভ করছো এই যে ম্যাথল্যাবে স্যার এই যে কারেন্ট, তুমি কারেন্ট ফোল্ডারে গিয়ে খুঁজবে যে তো কোথায় আছে। যেমন ধরো আমি এই যে ex1.m আমি সেভ করছি, দেখো উপরে লেখাও আছে। কি লেখা আছে বলো তো এখানে? এডিটর সি প্রোগ্রাম ফাইলস ম্যাটল্যাব আর বি এখানে দাও আছে, ওখানে আছে। অথবা তুমি যদি যে উপরে যে নেভিগেশন করো এখানে থাকবে। তুমি যদি সেভ করে থাকো ওখানেই থাকবে, তোমাকে ওখানে গিয়ে খুঁজতে হবে। ধরো আমি যেটাকে ধর মুছে দিলাম, মানে বন্ধ করে দিলাম, সেক্ষেত্রে কি করবে? এখানে যাবা, যে এখানে ক্লিক করলে চলে যাবে। জি স্যার। ঠিক আছে। এখন বলো এই ডাবল পার্সেন্ট যেটা করতেছে তোমার কোডটাকে সেকশন হিসেবে ভাগ করতেছে। এটা এটা হচ্ছে একটা সেকশন, যে ডাবল পার্সেন্ট, এটা হচ্ছে আরেকটা সেকশন, এটা হচ্ছে আরেকটা সেকশন। তোমার বলছিলাম যে এই কোডের তিনটা পার্ট আছে। প্রথম পার্ট হচ্ছে আমার কোয়ান্টাইজেশন, সরি স্যাম্পলিং। সেকেন্ড পার্ট হচ্ছে আমার কি? সেকেন্ড পার্টটা কি? কোয়ান্টাইজেশন, মানে কোয়ান্টাইজ করা। আর থার্ড পার্ট হচ্ছে আমার এসকিউএনআর। তোমরা কি আগে পড়ছো না সিগন্যাল টু নয়েজ রেশিও? জি স্যার, এসএনআর। জি স্যার। এসএনআর, ওটা ছিল এসএনআর, কিন্তু আমরা এখানে করতেছি এসকিউএনআর। এসকিউএনআর মানে কি? সিগন্যাল কোয়ান্টাইজেশন নয়েজ রেশিও। এটা হচ্ছে সিগন্যাল টু কোয়ান্টাইজড নয়েজ রেশিও, ঠিক আছে? তো এসকিউএনআর ফর্মুলা কি? 10 log base 10 অফ কি হবে বলো তো এখানে? SN by N সিগন্যাল টু নয়েজ রেশিও। তো কার রেশিও হচ্ছে এখানে? SN by N দেওয়া উচিত স্যার। সিগন্যাল টু নয়েজ, তাই না? জি স্যার, S by N। তো সিগন্যাল, আচ্ছা এখানে সিগন্যাল দেব ধরো পাওয়ার, সিগন্যাল পাওয়ার বাই ধরো নয়েজ পাওয়ার, অথবা সিগন্যাল এনার্জি বাই নয়েজ এনার্জি, একই জিনিস। তাহলে আমাকে একটু বলো আমি কি করতেছি। আমার তো ডিটি সিগন্যাল আছে, ঠিক আছে না? ডিটি সিগন্যাল ইকুয়ালস টু কি কোয়ান্টাইজড ডিটি সিগন্যাল? তা তো না। না স্যার। না স্যার। তো ডিটির সাথে কি যোগ করলে কোয়ান্টাইজ ডিটি সিগন্যাল পাবো? কোয়ান্টাইজ ভ্যালু যোগ। কোয়ান্টাইজ ভ্যালুটা না, এখানে আমি যদি আচ্ছা এটা জায়গা নাই, তো একটু নিচে যদি লিখি, এটা হচ্ছে আমার কোয়ান্টাইজড ধরো এরর অথবা নয়েজ। তো আমি যদি অরিজিনাল সিগন্যালের সাথে আমি যদি নয়েজ যদি অ্যাড করি তাহলে আমি কোয়ান্টাইজ সিগন্যালটা পাবো, ঠিক আছে? অথবা যদি এররটা যদি চিন্তা করি, মানে এটা কি, যে আমি যদি এক্স অফ এন এর সাথে আমি যদি কিউএন মানে কি, এই কোয়ান্টাইজ এরর অথবা কোয়ান্টাইজ নয়েজ যোগ করে আমি হচ্ছে এক্স কিউএনটা পাবো, ঠিক আছে? তাহলে এটা ফর্মুলাটা কি দাঁড়াবে? এস কিউএনআর 10 log base 10 অফ কি হবে? xn এর আমার পাওয়ার বাই ধরো আমার qn এর পাওয়ার, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন আমাকে বলো যে যদি এই রেশিওটা যদি চিন্তা করি xn এর পাওয়ার অথবা qn এর পাওয়ার, এটার মিনিমাম ভ্যালু কি হতে পারে? মানে এটা তো একটা রেশিও, তাই না? জি স্যার। এই রেশিওর ক্ষেত্রে আমার এটার মিনিমাম ভ্যালু কি হতে পারে? 1 হতে পারে স্যার। 1 হতে পারে স্যার। মিনিমাম ভ্যালু মানে কি? তোমার নিচেরটা অনেক বড় আর উপরটা অনেক ছোট। বাট স্যার নয়েজ তো অনেক বড় হতে পারে না, বিকজ আমরা তো নয়েজ লিমিটের কথা বলতেছি, যে এটা নিচেরটা অ্যামাউন্ট অফ যদি নয়েজ হয় উপরটা অনেক ছোট হয়, সেক্ষেত্রে সামথিং বাই ইনফিনিটি কি হয় বলো তো? সামথিং বাই ইনফিনিটি সমান স্যার 0। তাহলে মিনিমাম 0 হতে পারে, আর ম্যাক্সিমাম অনেক হতে পারে স্যার। ইনফিনিটি না? জি স্যার। আচ্ছা এখন আমি কি করছি, লগ করতেছি না? জি স্যার। লগের গ্রাফ দেখতে কিরকম বলো তো? এরকম না? জি স্যার, লগের গ্রাফ। তো বলো তো আমার যদি
এটা যদি x হয়, এটা যদি log x যদি হয় বেস 10 হিসেবে চিন্তা করো, x এর মান যদি আমার 0 কাছে যদি যেতে চাই, এটার ভ্যালু কই যাবে? log এর ভ্যালু নেগেটিভ দিকে যাবে স্যার। নিচের দিকে নেগেটিভে যাবে। মাইনাস ইনফিনিটি না? জি স্যার। তাহলে কি হচ্ছে, আমি যদি ডিবি তে বের করি ডেসিবেল, তাই না? কারণ আমি নরমালি কি এসকিউএন এর ডেসিবেল করা হচ্ছে না, কারণ আমি 10 লগ বেস 10 করতেছি, সেই ক্ষেত্রে আমার এটা এরকম হবে। ডিবি তে করলে তোমার সাধারণত বেসিক্যালি এটা রেঞ্জ হচ্ছে মাইনাস ইনফিনিটি টু পজিটিভ ইনফিনিটি, ঠিক আছে না? ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলো যে এসকিউএনআর এর মান বাড়লে কি হবে? সিগন্যাল কোয়ালিটি বেটার হবে না খারাপ হবে? স্যার বেটার ভালো হবে, কারণ আমার কি সিগন্যালের পাওয়ারটা বেশি নয়েজের তুলনায়। স্যার। তাহলে কি এসকিউএনআর বাড়লে আমার হচ্ছে সিগন্যাল কোয়ালিটি বেটার হবে, আরো ভালো হবে, বেটার কোয়ালিটি। তো সেটা আমরা দেখবো যে আমরা যদি এখানে কোডটা যদি দেখি, এই যে কি করতেছে, এই যে আমি থার্ড সেকশন মানে লাইন 30 থেকে শেষ পর্যন্ত, প্রথমত আমি কি কনটেক্সট এরর মানে নয়েজটা আমি বের করতেছি। কনটেক্সট এরর আমরা চ্যাপ্টার 1 কি দেখছিলাম, এক্স কিউ মাইনাস এক্স করলে কি ই কিউ পেয়ে যাচ্ছে না? জি স্যার ইকিউ পাওয়া যায়, ই কিউ পাচ্ছি। তারপর এখানে আমি যদি নয়েজ এনার্জি বের করতে চাই, বলো তো এখানে কি করতেছে এই ইকুয়েশনে? আচ্ছা, এটা করার আগে তুমি আমাকে একটু বলো, তোমরা চ্যাপ্টার 1 না চ্যাপ্টার 2 তে দেখছিলা একটা সিগন্যাল এনার্জি জেনে কেন বের করে? ডিটি সিগন্যাল এনার্জি ফর্মুলা কি ছিল মনে আছে? জি স্যার। কি ছিল? মডুলাস অফ এক্স এর উপর সামেশন মডুলাস এক্স অফ এন হোল স্কয়ার, তাই না? হোল স্কয়ার, জি স্যার। মাইনাস ইনফিনিটি মানে পুরো রেঞ্জ। মাইনাস ইনফিনিটি, হ্যাঁ, এটা হচ্ছে আমরা কি এনার্জি ফর্মুলা। তো কি করতেছি এখানে, এক্স অফ এন কে মডুলাস মানে অ্যাবসলিউট মানটা নিয়ে ওটাকে স্কয়ার করে সাম করতেছি, ঠিক আছে না? জি স্যার। আচ্ছা, তো এখন কোডটা দেখো করে কি করছে। যদি সিগন্যালটাই যদি চিন্তা করি, সিগন্যাল কি করতেছে, প্রথমে আমার এক্স এক্স যেটা আছে সেটার কি অ্যাবসলিউট ভ্যালু নিচ্ছি, এবিএস মানে অ্যাবসলিউট না? স্যার অ্যাবসলিউট। নিয়ে ওটাকে আমি ডট, এটা তো ডট দিতে, কারণ আমি প্রত্যেকটা টার্মকে আমি স্কয়ার করতেছি, ঠিক আছে না? মানে এলিমেন্ট ওয়াইজ আমি কি স্কয়ার করব, তারপর এটা কি সাম, সাম মানে কি সবগুলা এলিমেন্টকে সাম করতেছি। জি স্যার। তাহলে হয়ে গেল না সিগন্যাল এনার্জি? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। স্কয়ার বের করছে তাই তো? বুঝি না কি বললো। 34 লাইনে নয়েজ এনার্জিটাও এই সেম ভাবে বের করছে। হ্যাঁ, ওখানে আমি ইকিউ হচ্ছে কি সিগন্যাল নয়েজ যেটা, তো নয়েজটাকে মানে যে কোয়ান্টাইজেশন এরর অথবা কোয়ান্টাইজেশন নয়েজ, সেটাকে আমি অ্যাবসলিউট মান বের করে প্রত্যেকটা এলিমেন্টকে আমি স্কয়ার করছি, কারণ এটা কি রো ভেক্টর আকারে আছে, করার পর ওটাকে সামেশন করছি, হয়ে গেল আমার কি নয়েজ এনার্জি এবং সিগন্যাল এনার্জি। তো এসকিউএনআর কি হচ্ছে 10 লগ বেস 10 সিগন্যাল এনার্জি বাই নয়েজ এনার্জি, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এসকিউএন মান যত ভালো হবে, যত বেশি হবে, তত কি বেটার কোয়ালিটি সিগন্যাল না? জি স্যার। কিন্তু তুমি শুধু এসকিউএনআর দিয়ে প্র্যাকটিক্যালি হয়তো বলতে পারো না যে তোমার আসলে কোয়ান্টাইজেশন কি ভালো হয়েছে কিনা। তোমাকে আসলে দেখতে হবে যে ধরো তুমি কোয়ান্টাইজেশন মানে কি করছো, তুমি একটা অ্যানালগ সিগন্যাল নিচ্ছ, এটা তোমার ধর কোনো ছবি হইতে পারে অথবা ধরো কোনো ভয়েস মানে কোনো রেকর্ডিং হতে পারে, সেটাকে তুমি কোয়ান্টাইজেশন করে তুমি ডিজিটাল কনভার্ট করতেছো। এখন তোমার কনভার্সন করার পর যদি দেখো যে তুমি যেটা বোঝাতে চাচ্ছ, যেমন ধর তুমি একটা কারো স্পিচ রেকর্ডিং করছো, তুমি এখানে ওটাকে রেকর্ডিং করা মানে কি, বেসিক্যালি তুমি অ্যানালগটাকে ডিজিটাল কনভার্ট করতেছো না? জি স্যার। জি স্যার। বিট লেভেল যত বেশি দিবে তত কি হবে, আমার তত কোয়ালিটি তত ভালো হবে, ঠিক আছে না? জি স্যার। তাহলে আমার এখন তুমি যেই বিট লেভেল চুজ করছো সেই বিট লেভেল যদিও হয়তো তোমাকে বলতেছে যে এসকিউএন এর মান অনেক কম, মানে তোমাকে বলতেছে কোয়ালিটি খারাপ, কিন্তু তুমি ওই বিট লেভেলেও তুমি আসলে বুঝতে পারতেছো যে তোমার ওই স্পিচে কি বলতেছে, তাহলে তোমার কাজ তো চলে যাচ্ছে, তোমার এর চেয়ে বেশি তো আসলে বিট লেভেল প্রয়োজন নাই। এই কারণে তুমি যদি কোনো কিছু কম্পেয়ার যদি করতে চাও, শুধু এসকিউএন এর দিয়ে হবে না, তোমাকে আরো
আই গেস তোমাকে দেখতে হবে যে এটার প্র্যাকটিক্যাল সেন্সে কিরকম কাজ করতেছে, এটা আর কিছু প্যারামিটার থেকে। কিন্তু ইন জেনারেল আমি যদি শুধু একটা প্যারামিটার যদি ইউজ করি, সেক্ষেত্রে এসকিউএল হচ্ছে একটা ভালো ইন্ডিকেটর যে আমি আসলে কত কোয়ালিটি পাচ্ছি। যত ভালো হবে তত বেটার আমার কোয়ান্টিটেশন হবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তো এখন আমি যদি কোডটা যদি দেখি, যদি এখানে দেখো কোডটা এখনো শেষ হয়নি স্যার। না, শেষ হয়েছে। আমি জাস্ট কোড যদি রান করে দেখাই, তো প্রথমত এটা কি করবে, ফার্স্ট সেকশনটা কি করতেছে, আমার ফিগারটা প্লট করবে স্যাম্পলিং। সেকেন্ড সেকশন কি করতেছে, আমার কোয়ান্টাইজড সিগন্যালটা প্লট করবে স্টেম আকারে। আর থার্ড পার্টটা কি করতেছে, ইনকোডিং মানে এসকিউএনটা মানে লিখতেছে। এখন এটা যদি রান করি, আচ্ছা আমি তোমাদের এখানে এক্সট্রা কিছু আবার দিচ্ছি। আচ্ছা, ফিগার 2টা আপাতত ইগনোর করো। ফার্স্ট ফিগারটা দেখো, এখানে কি করছে দেখো তো। ডিসক্রিট ভ্যালুগুলা ইয়া করে দিয়েছে স্যার, স্যাম্পলিং করেছে। এই যে লাইনটা যেটা দেখতেছো নীল লাইন, এটা বুঝতে পারতেছ কিনা, এটা হচ্ছে আমার কি অ্যানালগ সিগন্যাল যেটা ছিল। অ্যানালগ সিগন্যাল, জি স্যার। তারপর যে লাল যেটা দেখতেছো সেটা কি আমার এটা হচ্ছে স্টেম, স্যাম্পলিং করা হয়েছে। মানে স্যাম্পল করার পর ভ্যালুগুলো পাচ্ছি। ঠিক আছে? এখন আমি যদি চাই, আমি চাইলে এই যে দেখো এখানে একটা লাইন দেখতেছো না, ফিগার প্লট টিএক্স লাইন উইথ। আমি চাইলে এটাকে একটু বাড়াই দিলাম, ধরো 2। আচ্ছা, এটা আপাতত ইগনোর করি। দেখো এটাকে একটু মোটা করে দিছে, আর বুঝতে মানে ডিফারেন্সিয়েট করতে সুবিধা হচ্ছে, তাই না? এটা হচ্ছে আমার কি অরিজিনাল সিগন্যাল, এটা হচ্ছে আমার স্যাম্পল ভ্যালু। তার মোটামুটি কি আমার স্যাম্পলিং ঠিক হচ্ছে না? জি স্যার। জি স্যার। কিন্তু আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, যেমন ধরি যে এই দুইটা লাইন 25 এবং 26, কি হয়, এটাকে যদি আমি কমেন্ট করে দেই, যদি আবার রান দেই, আচ্ছা এখানে ও ক্লিয়ারলি বুঝেছে, কিন্তু উপরে প্রবলেম হচ্ছে। আচ্ছা তোমার এখানে আমি তো এক্স ম্যান এক্স মিন এটাকে তো আমি ধরো আমি রেঞ্জের মধ্যেই রাখতেছি। ঠিক আছে? এখন আমি এটাকে ধরো বাড়াই দিয়ে কি দিলাম, 15 দেই, অথবা যে ইনপুট আমার কি ছিল 2 হিসেবে না থাকুক স্যার, আমরা অন্য ভ্যালু চেঞ্জ করি। কি চেঞ্জ করতে যাচ্ছ বলো? স্যার এই যে ম্যাক্সিমাম মিনিমামের যেটা আছে ওই রেঞ্জটা চেঞ্জ করি। চেঞ্জ করবো? আচ্ছা এটাকে আমি ধরো 10 করলাম, এটা হচ্ছে আমার ধরো -10। এখন দেখো কি হয়। এখানে উপরে গিয়ে কেমন জানি ফ্ল্যাট হয়ে যাচ্ছে আসলে। আচ্ছা স্যার উপরের দিকে চলে গেছে বেশি। তো এই যে উপরে কেমন জানি ফ্ল্যাট হয়ে যাচ্ছে কিছু, মানে আমার অরিজিন সিগন্যালের বাইরে চলে যাচ্ছে না স্যার? অরিজিনাল সিগন্যাল থেকে বেশি চলে গেছে। বেশি চলে গেছে। এটা যদি না করতে চাও, তোমাকে এই যে তোমার এই জিনিসটাকে ঠিক করতে হবে। মানে তোমার ওই যে ম্যাক্সিমাম বেশি হলে ওটা নিচে নিয়ে আসবে, আর মিনিমাম থেকে হলে আবার রেঞ্জের মধ্যে ধরে নিয়ে আসবে। সবগুলো কিন্তু রেঞ্জের ভিতরেই আছে, এখন 2 এর মধ্যেই আছে। আচ্ছা, তো এখন এটাকে যদি আবার ঠিক করে নি, তুমি এটা নিজে কয়েকটা ভ্যালু চেঞ্জ করে দেখতে পারো যে আমার কি হচ্ছে আসলে। তো এখান থেকে স্ক্রিনার দিয়ে দিচ্ছে, আর এখানেও আসতেছে। তো তোমাদের তাহলে রিপোর্টে তাহলে কি করতে হবে একটু দেখে নাও। আচ্ছা, তোমাদের এই যে কয়েকটা যে লাইন দেখলা কোড, তোমাদের কি কি দেখেন? প্রথমত গত ক্লাসে আমি তোমাদের স্যাম্পলিং টু পড়াইতে দেখাইছিলাম, প্লাস আজকে হচ্ছে তোমাদের গ্রিড এবং হোল্ড অন তো দেখাইছি, প্লাস তোমাদের আজকে হচ্ছে যে কোয়ান্টাইজেশনের তো ফর্মুলা তো আগেই তো জানতাম, জাস্ট এখানে রিপিট করছি। এক্স ম্যান, মিন, ম্যাক্স এবং মিন, তারপর হচ্ছে ধর বিট সাইজ, ওখান থেকে লেভেল, তারপর ওখান থেকে আমার স্টেপ সাইজ অথবা রেজলিউশন, এরপর হচ্ছে আমার এক্সকিউটে বের করছি যে রাউন্ড অফ এক্স বাই স্টেপ সাইজ ইনটু স্টেপ সাইজ, ওটা তোমাদের এক্সাম্পলে দেখালাম। এরপর হচ্ছে আমি বললাম যে কেন আমার সমস্যা হয় এই জায়গায়, যে আমার যদি ম্যাক্সিমাম থেকে বেশি হয়ে যায় তখন ওটা রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা বাইরে গেলে ওটাকে আমি জাস্ট রেঞ্জের মধ্যে নিয়ে আসতেছি এই দুইটা কোড দিয়ে। তারপর তো আমরা স্টেম দিয়ে তো ওটাকে ডিসক্রিট টাইম প্লট করতেছি। এরপরে তো আমরা এসকিউএন ধরে বের করছি। আচ্ছা, এখানে কি কারো কোনো কনফিউশন আছে যেটা আমরা কেমনে করছি কোডটা, কেমনে করা হয়েছে?
না স্যার। স্যার গ্রিড অনটার কাজ আরেকবার একটু যদি বলতেন। গ্রিড অন হচ্ছে তোমার গ্রাফে মেজর গ্রিড লাইনটাকে ভিজিবল করবে। মানে আমি যদি এখানে এটা যদি না দিই, এটা যদি না দিই তাহলে দেখো কি করবে। আচ্ছা আমি এই যে দেখো এখানে কোনো মেজর কোনো গ্রিড কিন্তু নাই, কিন্তু আমি যদি দিই তাহলে হচ্ছে এই যে মেজর দেখতেছ না গ্রিড গুলো আছে। জি স্যার, জি স্যার। আচ্ছা শুধু গ্রিড দিলেও তো আসে এরকম। হ্যাঁ মানে ওটা গ্রিড দাও তো গ্রিড অন দাও একই জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে। আচ্ছা তো এখন বলো তো এটা কি করতেছে ফিগার 2? কোয়ান্টাইজড ফিগার স্যার। এই যে তোমার ওই যে স্ট্রিমের যে কাজটা ওইটা না? জি স্যার। এই যে নিচেরটা বলো তো কি করছে এখানে। এটা তোমাদের অরিজিনালি ছিল না, আমরা এক্সট্রা অ্যাড করছি। এই যে লাইন হচ্ছে 31 32 মানে 32 ধরো। স্যার এখানে যে আমাদের যে স্যাম্পলিং যে ফাংশনটা মানে যে সিগন্যালটা পাইছি ওগুলো কি কি প্লট করছে? না না কি লেখা বলতো 32 নম্বর লাইনে? স্ট্রিম অফ নয়েজটাকে প্লট করতে মানে নয়েজটাকে প্লট করছে, ঠিক আছে। ইকিউ ভার্সেস টি মানে প্রত্যেক স্যাম্পলের জন্য নয়েজটা কত হচ্ছে। এখানে ম্যাক্সিমাম নয়েজ কত ধরো অ্যারাউন্ড 0.15 এর একটু ধরো বেশি, আর মিনিমাম ক্ষেত্রে ওটা একই জিনিস, ঠিক আছে। আচ্ছা তো এটা অত ইম্পর্টেন্ট জাস্ট এমনি দেখানোর জন্য। আচ্ছা তো এখানে তো তোমাদের এটা তো গেল আমার কোয়ান্টাইজেশন, এটা দেখলেই। এটা তোমরা নিজেরা কোডটা নিবা, নিয়ে ভ্যালু চেঞ্জ করে চেক করে দেখবে। ধরো তুমি কিছু বুঝতেছো না এটা মানে কি, তুমি এটা কি কমেন্ট করলা, কিছু চেঞ্জ করে চেক করে রান করে দেখবে আমার কি হচ্ছে, কি কাজ করতেছে, ঠিক আছে। আচ্ছা দেখেন তোমাদের ইসে যদি যাই, ধরো আমাদের এক্সপেরিমেন্টের মানে কি লিখবা রিপোর্টে। আচ্ছা তো হোমওয়ার্ক প্রবলেমটা কি হচ্ছে, আচ্ছা এখানে কিছু দেখাচ্ছে। আচ্ছা তোমাদের এটা আমি আসলে চেঞ্জ করে দিব। বেসিক্যালি যেটা হচ্ছে এটা বিটসে 2 4 6 8 এরকম কয়েকটা আমি মান দিয়ে দিব। আর এফএস হচ্ছে ধরো এফএস, আচ্ছা তোমাদের জন্য এফএস জেন কত ছিল? 200 ছিল। এফএস হচ্ছে 5400, ঠিক আছে। যাক এটা ম্যাটার করে না, আমি তোমাদের পরে লিখে দিব আসলে এক্সাক্টলি কত করতে হবে। আচ্ছা ধরো এখানে আমি এখানে দিলাম ধরো 6000, এখানে ধরো আমরা ধরো 7000 ধরে এফএস। আচ্ছা বলো এখানে কি চাচ্ছে তোমার কাছে হোমওয়ার্ক প্রবলেমের ক্ষেত্রে? স্যার বিট সাইজ 5 বার নিয়ে কাজ করতে হবে। মানে তোমার এখানে আমাদের সিগন্যাল তো একটা দেওয়া ছিল না, কি ছিল? এই যে 2 sin পাই 2 সাইন অফ কি পাইটি মানে 2 পাই 200 পাইটি 200 পাইটি ছিল। এখানে সিগন্যালটা আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। তো এক্সটি হচ্ছে কি sin 20 পাইটি প্লাস sin 100 পাইটি প্লাস sin 2 পাই অফ 100, ঠিক আছে। তো এটাতে আমাকে কি করতে হবে, প্রত্যেকটার জন্য আমাকে এসকিউএনআর বের করতে হবে, যেখানে আমার বিট সাইজ এই যে এখানে হচ্ছে বিট সাইজ চেঞ্জ হচ্ছে, আর এখানে হচ্ছে আমার কি এফএসটা চেঞ্জ হচ্ছে। এফএস চেঞ্জ হচ্ছে মানে ধরো তোমাকে কয়টা 1 2 3 4 5 মানে তোমাকে 10টা এসকিউএনআর তোমাকে বের করতে হবে। এটা কেমনে করব? স্যার ওই কোডের মধ্যে সিগন্যালটা দিব, দেওয়ার পরে দেন তোমার কোডের সিগন্যালটা তো চেঞ্জ করবা, ঠিক আছে। লিখতে তো পারো, তোমার তো একটা তো দেখাইছি এসকিউএন এফএস চেঞ্জ করব আর কি বিট সাইজ চেঞ্জ করব আর বারবার চেক করব রিজাল্ট। মানে তোমাকে এক্সটিটা তো চেঞ্জ করতেই হবে, সেটা দিলাম। তারপর হচ্ছে আমার কি বিট সাইজ মানে কি বিটা চেঞ্জ করব, তাই না? জি স্যার বিটা চেঞ্জ করতে হবে। আর এফএস তো এফএসটা চেঞ্জ করবা। আর কি চেঞ্জ করবা, তোমাকে এই যে রেঞ্জ মাইনাস মানে এক্স ম্যাক্স এবং এক্স মিন এটা চেঞ্জ করবা। এটা তো মানে একবার চেঞ্জ করলা, এটা তো একবার চেঞ্জ করো, তোমাকে এটা কয়েকবার চেঞ্জ করতে হবে। বি এবং হচ্ছে তোমার এফএসটা চেঞ্জ করে প্রত্যেকটার জন্য আমাকে এসকিউএনআর ইন ডিবি
বের করে মানটা এখানে লিখবে, ঠিক আছে? স্যার এখানে কি স্যার এমন দাঁড়াচ্ছে যে 2 বিটের জন্য এফএস এর ভ্যালু একবার 5000 দিব, আবার 2 বিটের জন্য এফএস এর ভ্যালু একবার 7000 দিব? এটা যদি আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি, তোমাদের অ্যাকচুয়াল ভ্যালুটা আমি পরে দিয়ে দিব, ক্লাসের শেষে মানে তোমাদের এই ক্লাসে পোস্ট ধরনের করে দিব। মানে এই টাইপের কিছু। হ্যাঁ ঠিক আছে, মানে তুমি মানে অ্যাটলিস্ট এটার জন্য 2 এর জন্য তোমাকে একবার 5000 জন্য করতে হবে, একবার 7000 জন্য, একবার 7000 এর জন্য, 4 এর জন্য একবার 5, একবার 7, এরকম করব। তাহলে এই ঠিক আছে? ভ্যালুগুলোতে এসকিউএন এর ভ্যালু, হ্যাঁ এসকিউএনআর জি স্যার সিগন্যাল এসকিউএন, টু নয়েজ রেশিও কন্টিনিউয়াস, সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন এটা তো তোমরা করবা, টেবিলটা বানাবা, করার পর তোমাকে যেটা করতে হবে, explain the effect of changing the resolution, the number of levels or bits on the screen। মানে তোমাকে বলতে হবে যে আমি যদি যখন রেজলিউশন চেঞ্জ করতেছি, মানে বিট সাইজ চেঞ্জ করলে স্ক্রিনের মানটা চেঞ্জ হচ্ছে, কেন চেঞ্জ হচ্ছে কারণটা লিখো, ঠিক আছে? বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা তো সেকেন্ডে কি বলছে যে আমাদের যে হোমওয়ার্ক প্রবলেম দেওয়া হচ্ছে সেটা নাইকুইজ স্যাম্পলিং রেটটা কত, এটা বের করবো, এবং ওটার থেকে বের করবো যে আমার এফেক্ট অফ ইনক্রিজমেন্ট স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অন দ্য কন্টেস্ট সিগন্যাল কোয়ালিটি। আমি যখন এফএসটা বাড়াচ্ছি আমার কোয়ান্টাইজেশনের কোয়ালিটিটা কিরকম চেঞ্জ হচ্ছে। এখন এটা এক্সপ্লেন করার সময় তুমি হচ্ছে এই এখানকার ডেটা ইউজ করে এক্সপ্লেন করো, যে ধরো বাড়াচ্ছি আমার ধরো এটা চেঞ্জ হচ্ছে, এই কারণে আমার কোয়ালিটি এটা বাড়তেছে অথবা কমতেছে। স্যার একটা কথা ভুলে গেছি, নাইকুইজ স্টেট কেন কি স্যার? নাইকুইজ কি এটা মনে নাই? মনে আছে মেবি, কিন্তু ওই আপনি বলো কি 2 of f max আর f max ও আচ্ছা 2 of fx এর ওই সূত্রটা স্যার। জি স্যার। মানে তোমার সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি ডাবল হচ্ছে নাইকুইজ সেট, সাধারণত থেকে বেশি হয়, ঠিক আছে? আচ্ছা এটা গেল দুইটা প্রশ্ন। প্রথমত তুমি টেবিলটা কমপ্লিট করবে, তোমাকে টেবিলের ডেটা আমি আসলে দিয়ে দেবো পরে, এখানে না হয় কেন যেন নামটা মনে করতেছে না। আচ্ছা তারপর হচ্ছে তুমি দুইটা এক্সপ্লেনেশন লিখবে, এক্সপ্লেনেশন করার সময় তুমি হচ্ছে তোমার রেজাল্টগুলো ইউজ করে এক্সপ্লেন করবা, প্লাস যেটা ইউজ করতে যাও তোমাদের ব্যাপার। তারপর আচ্ছা রিপোর্টে কি কি থাকবে, প্রবলেম স্টেটমেন্ট, মানে তোমার একটু প্রশ্নের একটু লেখো, ঠিক আছে, যে তুমি আসলে কিসের অ্যান্সার করতেছো, যে তুমি এটা লিখে দিও, টেবিলটা দিও যে কি করা দরকার, এবং এই প্রশ্ন একটু লেখো যে প্রথমে এক্সপ্লেইন দ্য এফেক্ট চেঞ্জ, তারপর লেখলা জিনিসটা। আচ্ছা তারপর হচ্ছে ম্যাটল্যাব কোড, মানে তোমার কোডটা দিবা, কোডটা কি দিবা বেসিক্যালি তোমার এখানে যেটা করবা, তোমার এখানে ম্যাটল্যাব কোড তো তোমাকে দিয়ে দিছে তাই না, মানে দিয়ে দিব, তো সেখানে তোমার যেটা পুরো কোডটাই দিল, এরপর তুমি হচ্ছে যখন তুমি ধরো এই কি বলে টেবিলে তো কিছু কিছু চেঞ্জ করতে হবে, তুমি বলবো যে আমি ধরো এই পার্টে এই লাইন নাম্বার আমি এই ভ্যালুগুলো চেঞ্জ করতেছি, ঠিক আছে? বুঝতে পারছো? বুঝতে পেরেছো? স্যার কোডটা কি স্ক্রিনশট করে ম্যাথল্যাবের থেকে দিব নাকি কপি করে ইয়া করে দিব? স্ক্রিনশট করে দাও, ঠিক আছে? তুমি যেটা করতে পারো তোমাদের যে সুবিধার্থে, যে তুমি যখন কোড লিখবা তুমি হচ্ছে পাশে যেমন ধরো আমার ধরো বি, এখানে হচ্ছে একটা কমেন্ট লিখে দিই যে আমার টেবিলের ফার্স্ট কলামের মান আমি এখানে চেঞ্জ করতেছি, এভাবে লিখে দিলে তোমার হয়তো বা বুঝাইতে সুবিধা হবে, ঠিক আছে? অথবা তুমি পারলে স্ক্রিনশট দিয়ে পাশে লিখে দিলা। এখন তোমার কি ওয়ার্ডে করতেছো না রিপোর্টগুলো? জি স্যার ওয়ার্ডে। ওখানে যে পাশে ধরে লিখে দিলেন তোমাকে কি করতে হবে। এরপরে হচ্ছে এক্সপ্লেনেশন লিখবা, যে তোমার ওই যে এক্সপ্লেনেশন যা যা লিখতে বলা হয়েছে, তুমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারো তুমি এক্সপ্লেনেশন ঠিকমতো লেখার জন্য, এটা তোমার ইচ্ছা, এটা তোমাদের উপর রেখে দিলাম যে তুমি যদি কোনো কিছু অ্যাড করতে চাও কিনা। মানে তোমাদের এক্সপ্লেনেশন করার জন্য কি কি দিতে বলছি সেটা তো বলছি, যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চাও তোমার এক্সপ্লেনেশন যদি ভালো যদি হয় সেটাও চলে অ্যাড করতে পারো। আর তোমাকে ডেডলাইন হচ্ছে আজকে কত দিন, 8 তারিখ, তো 8 তারিখ আমাদের 14 তারিখ রাত 12টা, ঠিক আছে? স্যার নেক্সটটা হলে ভালো হয়, মানে নেক্সট যে ক্লাসটা আছে ক্লাসের আগে, ওই ক্লাসের আগে রাত, ঠিক আছে? ওই সকাল দিলে যেটা হয় তোমরা হচ্ছে ওই মুহূর্তে হচ্ছে সাবমিট করো, তোমরা হচ্ছে ঢুকতে সকাল পর্যন্ত দেন স্যার, রাতের বেলায় তো করতেই হবে স্যার। রাত 12টা, ঠিক আছে? 14 তারিখ রাত 12টা একটা কাজ স্যার। জি স্যার অনেক বেশি কাজ, আর এক্সাম আছে স্যার, মেলাগুলো এক্সাম আছে, গোটা সপ্তাহে বেশি এক্সাম দিবে করবা, ঠিক আছে? আচ্ছা এটা তো গেল।
ধ্যান মনে আছে কিনা ও আচ্ছা, আজকে পরীক্ষা কেমন হয়েছে? নাম্বার দিলেই বোঝা যাবে স্যার কি অবস্থা। স্যার মার্ক পাইলে বুঝতে পারবো স্যার। আর ভালোই হয়েছে স্যার। আমি যেটা দেখলাম যে অনেকেই ভালো করছে, কিন্তু অনেকে আবার অনেক খারাপ করছে, মানে কয়েকজন দেখলাম। স্যার খাতা দেখে বলছেন স্যার? খাতা তো আমি দেখি নাই, খাতা তো এই দেখছেন। খাতা দেখতে হয় না এখন আর, খাতাতে এমনি নাম্বার পাওয়া যায়। স্যার রেজাল্ট কি দেবেন? দেখো আমি ওটা তোমাদের ক্লাসরুমে পোস্ট করে দিই। স্যার পার্সোনালি দেওয়া যায় না স্যার, একবারে সবারটা দিলে স্যার আমি নিজে নাম্বার টাম্বার পাই না। পার্সোনালি দেওয়া একটু ঝামেলা আছে এখানে। জি স্যার সবারটা একবারেই দিবেন স্যার। না স্যার। স্যার সবারটা একবারে দিবেন যাতে দেখা যায় স্যার। আচ্ছা তোমাদের স্যার এটা কি অটো রিপ্লাই দেওয়া যায় স্যার, মানে অটোমেটিকলি সাবমিট করার সাথে সাথে রেজাল্ট চলে আসবে? সেটা হ্যাঁ করা যায়, কিন্তু আমি এটা করিনি। জি স্যার। মানে তোমরা সাথে সাথে রেজাল্ট দেখে ফেলবে, কিন্তু সেটা আমার দেখানোর ইচ্ছা নাই, এটা আমি চেক করে, কারণ তোমাদের এখানে গুণের একটা ব্যাপার আছে। জি স্যার। কারণ তোমাদের এটা হচ্ছে 15টা প্রশ্ন ছিল তো, প্রত্যেকটা 2 মার্ক করতে, একটু 2 দিয়ে গুণ করে দিতে হবে পরে। আচ্ছা তো তোমাদের এটা তো গেল। আচ্ছা তোমাদের হচ্ছে 3-1 মানে থিওরি ক্লাসের পরীক্ষা তো জানোই কবে হচ্ছে? শনিবার 8টার দিকে। শনিবার রাত 8টায় স্যার। তো চ্যাপ্টার 2 এর উপর এটা তো জানোই। জি স্যার। আর তোমাদের থিওরি ম্যাথ দিবেন নাকি? বুঝি নেই। স্যার ম্যাথ দিবেন নাকি? চ্যাপ্টার 1 যেরকম ছিল সেরকম ছোটখাটো ম্যাথ থাকতে পারে। আরেকটা জিনিস যেটা আমি করবো মোস্ট লাইকলি, সেটা হচ্ছে নেক্সট উইকে যারা যারা ধরো চ্যাপ্টার আসলে তো পরে বলবো, যেটা আমি করবো কি করবো না পরে জানাবো। আচ্ছা তো তোমরা হচ্ছে এটা নেক্সট উইকে জমা দিবা এবং ক্লাস হবে, কিন্তু যদিও তোমাদের রিপোর্ট হয়তো মিডের পরে হয়তো জমা দিতে। আচ্ছা তোমাদের আজকে যা যা করলাম কারো কি কোনো প্রশ্ন আছে? স্যার নেক্সট উইকে কি ল্যাবের ক্লাস হবে? হ্যাঁ হবে। এই কোর্সে স্যার আমরা টোটাল কয়টা ল্যাব করব স্যার এই কোর্সে? দেখি কয়টা করতে পারি। নরমালি এখানে সাধারণত 4টা করানো হয়, এখন দেখি কয়টা করানো যায়। ঠিক আছে, ওটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমি দেখি তোমাদের মিডের আগে মেইন কাজ যেটা ছিল সেটা হচ্ছে তুমি ম্যাটল্যাব পরিচিতি প্লাস এই যে এক্সপেরিমেন্ট 1টা যেটা করলা, তারপর তো এক্সপেরিমেন্ট 2 এর ক্ষেত্রে তোমরা অনেকটু করে ফেলছো আসলে। সেটা যেমন ধরো তুমি এক্সপেরিমেন্ট 2 জানি কি, এটা তোমার নেক্সট ক্লাস আমি দেখাবো। এক্সপেরিমেন্ট 2 হচ্ছে টাইম ডিসক্রিট টাইম সিগন্যাল। এখানে তোমার এই যে আমরা কি ডেল্টা এন মনে আছে না, এই ইম্পালসটা আমরা তৈরি করছিলাম, মনে পড়ে? জি স্যার। তো ইম্পালসটা আমরা ইউজ করে আমরা হচ্ছে ধরো স্টেপটাও তো আমরা করছিলাম ক্লাসের মধ্যে। তো স্টেপ করলা, তারপর হচ্ছে আমরা র্যাম্প চাইলে করতে পারবা, তারপর ওখান থেকে হয়তো আমরা চাইলে আর কয়েকটা সিগন্যাল হয়তো তৈরি করতে পারবো। এটা তোমাদের নেক্সট ক্লাস হবে, দেখো। যাই আচ্ছা, এমনি কোনো প্রশ্ন আছে? যদি না থাকে আমরা এখানে শেষ করে দিতে পারি। আসসালামু আলাইকুম। প্রেজেন্ট। আচ্ছা হ্যাঁ, প্রেজেন্ট স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বল। স্যার एग्जाम কি স্যার দিনে নেওয়া যায় না স্যার? বুঝি নেই স্যার এই যে আমাদের 13 তারিখে एग्जामটা স্যার রাতে আছে। আমি দিনে আসলে একটু থাকবো না, এখানে আমার সমস্যা আছে। মানে স্যার রাতে নেট অনেক খারাপ, মানে স্যার 2G হয়ে যায়, এখানে স্যার মানে কানেক্ট হওয়ার অনেক সমস্যা হয়ে যাবে। সকালে আমার একটু প্রবলেম আছে, আমি মানে ঢাকা হয়তো থাকবো না, ঠিক আছে? এখানে দাঁড়া আমি চিন্তা করে দেখি। সকালবেলা তো সকালে দেওয়া যায়, কারণ তোমার তো সকেটিভে দিবে না। স্যার আপনার তো থাকা লাগে না স্যার, প্রশ্ন আপলোড থাকলে তো আমরা প্রশ্ন অ্যানসার করতে পারবো না। দেখি
আমি তোমাদের এটা আজকে কত 8 তারিখ তো তোমাদের ক্লাসের মধ্যে হয়তো জানো, তোমরা জাস্ট প্রিপেয়ার থাকো যাতে করে শনিবার সকালে দিতে পারো, কিন্তু মোস্ট লাইকলি রাত্রেই হবে। জি ঠিক আছে? জি স্যার। আর তোমরা কি স্ক্রিন দেখতেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা তাহলে তোমাদের এটা হচ্ছে আজকে কত তারিখ? হচ্ছে 8 তারিখ। আচ্ছা রোল 151 এর 87, আচ্ছা 9 161 এর 27, প্রেজেন্ট স্যার। রোল অ্যাটেন্ডেন্স দিলে রোল বলবা। 161 এর 184, Yes, sir. রোল বলবা। Sir, 184. 171 এর 41, আচ্ছা 9 171 এর 95, Yes, sir. 95. 172 এর 48, 48 স্যার। 172 এর 63, 63 স্যার। 172 এর 66, আচ্ছা 9, আচ্ছা রেগুলার 23, ইয়েস স্যার। ইয়েস স্যার। কি বললা? দুইজন বললো মনে হচ্ছে। 66 আচ্ছা 66 আছে। আচ্ছা রেগুলার 30, 42, ইয়েস স্যার। 172 66 হ্যাঁ দিয়েছি, স্ক্রিনে দেখো দিয়েছি। 42 স্যার। আছো? ইয়েস স্যার। 42 স্যার। আচ্ছা 53, 53 স্যার। 54, 54 স্যার। 66, 66 স্যার। 67, আচ্ছা 9 70, স্যার 67 আচ্ছা আছে 70, 72, 72 স্যার। 73, প্রেজেন্ট স্যার। রোল বলবা। 73 স্যার। 74, 74 স্যার। 76, 76 স্যার। 78, 78, sir. 79, 79 স্যার। 81, 81 9 83, 83 স্যার। 83, আচ্ছা 85, 75 পরে 86, জি স্যার 86 94, 94 নাই, পরে B2, 151 এর 11, 9, 181 এর 87, 87 স্যার। 181 এর 89, 89 স্যার। 97, 97 স্যার। 98, 99, 99 স্যার। 101, 101 স্যার। 102, 102, স্যার 102 স্যার। এরপর 105, 105 স্যার। 106, ইয়েস স্যার আছে স্যার। 106, ইয়েস স্যার। রোল কই? স্যার 106, 107, 107 নাই, 108, 108 নাই, 110, Yes, sir. 110. পরে 111, ইয়েস স্যার। 111 112, ইয়েস স্যার 114, 118, 118। 19, ইয়েস স্যার 119 পরে 123, 128, ইয়েস স্যার 128 130, 130 স্যার। 131, 131 স্যার 132, 132 স্যার। 133, 133 স্যার। 134, 134 স্যার আচ্ছা তাহলে কারো কি বাকি আছে?
স্যার 108 স্যার 108 108। আচ্ছা, আর কেউ বাকি? আচ্ছা, আর কেউ বাকি নাই। তাহলে তোমরা নেক্সট ক্লাসে আগের রাতে রিপোর্টটা যে অনুযায়ী দেওয়া আছে, এটা তো তোমাদের হয়তো দিয়ে দিয়েছিলাম গত ক্লাসে। এটা কি দিয়েছিলাম তোমাদের ক্লাসরুম? না মনে হয় স্যার। না স্যার, দেওয়া হয়নি স্যার। আচ্ছা, তাহলে এটা দিয়ে দিব। তো তোমরা এই অনুযায়ী হচ্ছে রিপোর্ট জমা দিবা, আর এখানে একটা দিয়ে দিব। স্যার হ্যাঁ, স্যার টাইমটা স্যার এই সকাল পর্যন্ত কইলেন একটু স্যার। সকাল পর্যন্ত করলে তোমার সকালে ক্লাসের আগে জমা দেওয়ার চেষ্টা করো, ঠিক আছে? জি স্যার। সব সময় শেষ মুহূর্তে কেন করা আমি বুঝিনি। একটু স্যার আগে রিপোর্টটাই তো করি স্যার রাতের বেলা স্যার, সকালবেলা জমাটা দেওয়া পড়ে স্যার এই জন্য। ওই আগের দিন রাত্রে আর কি মূলত করা হয় স্যার। জি স্যার। জি স্যার। পরীক্ষা স্যার এই পুরোটা স্যার শনিবার পর্যন্ত টানা কুইজ স্যার। স্যার কি রাত 12টার মধ্যে করতে পারবো না? স্যার সকাল পর্যন্ত দেন স্যার, ভালো হয় স্যার। ওই যে পরে আপনার 11টা 12টার দিকে আর কি। আচ্ছা, তা আমি তোমাকে সকাল 6টা পর্যন্ত দিতে পারি। জি স্যার 6টা জি স্যার, পর্যন্ত। তাও হবে স্যার। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ বলো। তার টাইম কি রাত 12টা পর্যন্ত ছিল? মাত্র চেঞ্জ করলাম তা আমার স্যার। আচ্ছা, তো এবং তোমাদের থিওরি কুইজ তো এই শনিবার আছে, তো মোস্ট লাইকলি ওটা রাত্রে হবে, কিন্তু দেখি ওটা হয়তো সকালে নিতে পারি। জাস্ট তোমার প্রিপারেশন নিও যাতে করে সকালে দিতে পারো, ঠিক আছে? স্যার হ্যাঁ বলো। স্যার গত দিনেরটা স্যার দেখলাম ডান লেট দেখা গেছিল আর কি। হ্যাঁ, ওটা তোমাদের বলছিলাম যে যারা যারা আজকে সকালের মধ্যে দিবা তাদের শুধু একদিন লেট হবে, কিন্তু এরপর থেকে তো প্রত্যেকদিন লেট কাউন্ট করবে, ঠিক আছে? স্যার যারা রিসাবমিট করছে তাদেরও? হ্যাঁ, তাদেরও একদিন লেট সমস্যা নেই, একদিন লেটের খুব অল্প, অলমোস্ট নাই করা যাবে। কিন্তু নর্মালি যেটা করো, তোমার যেটা দেখছে অ্যাটলিস্ট গত সেমিস্টার, তারা হচ্ছে ধরো 1-2 সপ্তাহ পর জমা দিচ্ছে, তাদের হচ্ছে অনেক মার্ক কাটা যায়, ঠিক আছে? ওটা করবো না। জি স্যার। ঠিক আছে, তাহলে কারো যদি প্রশ্ন না থাকে আমরা এখানেই শেষ করি।